আমরা ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছি। গত ক্লাসে আমরা এই কোর্সের উদ্দেশ্য কি, লক্ষ্য কি সেটা আমরা ভালোভাবে জেনেছি। তারপরে আমরা জেনেছি গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব হচ্ছে গুরুদেব ভগবানের প্রতিনিধি। গুরুদেব ভগবান নন, তবুও শাস্ত্রে কোথাও কোথাও গুরুদেবকে ভগবান বলে বর্ণনা করা হয়েছে, সেটা সত্য। কিন্তু কেন বর্ণনা করা হয়েছে? যাতে করে গুরুদেবকে কেউ মনুষ্য বুদ্ধি না করে, এই জন্য। কিন্তু সত্যিকারের কথা হচ্ছেন গুরুদেব, তিনি ভগবান নন, তিনি হচ্ছেন ভক্ত। হুম। তো সেই পরমারাধ্য গুরুদেব, তিনি ভগবানের প্রতিনিধি। এই প্রসঙ্গগুলো আমরা শাস্ত্র প্রমাণের ভিত্তিতে আলোচনা করেছি। এরপর আমরা আলোচনা করেছি চার প্রকারের গুরু: শিক্ষা গুরু, দীক্ষা গুরু, মার্গ প্রদর্শক গুরু এবং চৈত্য গুরু প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। তারপর দীক্ষা শব্দের অর্থ এবং দীক্ষার পারমার্থিক গুরুত্ব আমরা আলোচনা করেছি। অদীক্ষিতস্য বামুরুম কৃতম সর্বম নিরর্থকম পশুজনী মবাপ্নতি দীক্ষা বিরহিত জনা। অর্থাৎ যারা অদীক্ষিত অবস্থায় জীবনযাপন করে তাদের সবকিছু নিরর্থক। পশুজনী মবাপ্নতি দীক্ষা বিরহিত জনা, দীক্ষা না নিলে জীবনের সিদ্ধি লাভ হয় না, এবং কি মৃত্যুর পরে তারা পশুজনী প্রাপ্ত হয়। এই প্রসঙ্গটি আমরা ডিসকাস করেছিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু দীক্ষা নিতে বলা হয়েছে, তাই বলে কি তড়িঘড়ি করে আমরা অপ্রস্তুত অবস্থায় দীক্ষা নেব? তদুত্তর হচ্ছে না। আমরা নিজেদেরকে পূর্ণরূপে প্রস্তুতি করব, তারপরে দীক্ষা গ্রহণ করব। প্রস্তুতিটাও খুব ইম্পর্টেন্ট। দীক্ষা নেওয়াটা যেমন জরুরি, প্রস্তুতিও খুব জরুরি। তো আমরা যখন ভালোভাবে প্রস্তুত হই, তখনই আমাদের দীক্ষা গ্রহণ করা উচিত। আরেকটা বিষয় আছে, সেটা হলো, যদি এই কথাই সত্য হবে যে দীক্ষা না নিয়ে মৃত্যুবরণ করলে পশুজনী মোবাপ্নতি দীক্ষা বিরহিত জনা, পশুজনী প্রাপ্তি হবে, তাহলে চৈতন্য চরিতামৃতে কেন বলা হলো দীক্ষা পুরুষচর্যা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে নাম আচণ্ডালে উদ্ধারে? যদি তাই হয়, তাহলে এইখানে বলা হচ্ছে যে দীক্ষা, এমনকি দীক্ষা পুরুষচরণ, এইগুলোরও প্রয়োজন নেই। কেবলমাত্র কারোর জিহ্বায় যদি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারিত হয়, তাহলেই তিনি উদ্ধার লাভ করতে পারেন। তাহলে এটা পরস্পর বিরোধী বক্তব্য হলো না? এখানে বলা হচ্ছে দীক্ষা গ্রহণ করতে হবে, না হলে পশুজনী। আর চৈতন্য চরিতামৃতে বলা হলো যে দীক্ষা, এমনকি দীক্ষারও কোনো দরকার নাই, পুরস্চরণের দরকার নাই, শুধু হরিনাম আচণ্ডাল ব্রাহ্মণ সকলে উচ্চারণ মাত্রই পবিত্রতা লাভ করবে, উদ্ধার লাভ করবে। তো এই কথাটাকে আপাত বিরোধী মনে হলেও প্রকৃতপক্ষে কথাটা আপাত বিরোধী নয়। শুধু আমাদের যথাযোগ্য সূত্র থেকে শাস্ত্র শ্রবণ করতে হবে। তাহলে শাস্ত্রে যে সকল আপাত বিরোধী বক্তব্য আছে বলে মনে হয়, আসলে তো শাস্ত্রে কোনো আপাত বিরোধী বক্তব্য নেই। কিন্তু সেটা আমাদের বুঝার কমতির কারণে, জানার কমতির কারণে এই কথাগুলোকে আপাত বিরোধী বলে মনে হয়। তো দুইটার ক্ষেত্র আলাদা। একটা হচ্ছে আহ সব সময়ের জন্য বিধি,
আরেকটা হচ্ছে এক্সেপশনাল কেস। তো এটা হচ্ছে রেগুলার সিস্টেম, মানে একেবারে সত্য তেতা দাপর কলি সব সময়ের জন্য প্রসেসটা হচ্ছে আপনাকে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হবে। গুরুদেব যেভাবে আপনাকে পরিচালনা করবে ভগবত ভক্তির পথে সেভাবে পরিচালিত হতে হবে, এবং সেই গুরু পরালব্ধ ভগবত তত্ত্ব বিজ্ঞানকে উপলব্ধি করে আপনাকে ভগবানের কাছে যেতে হবে ভগবত সেবার মাধ্যমে। এইটাই হচ্ছে রেগুলার প্রসেস। কিন্তু কিছু কিছু এক্সেপশনাল কেস থাকে, যেমন এ- এই ধন্য কলিযুগ, এটা হচ্ছে এক্সেপশনাল কেস। এই সময় নাম রূপে স্বয়ং কৃষ্ণ অবতীর্ণ হয়ে স্পেশাল সুযোগ দিলেন। সেটা হচ্ছে কি, এমন কি কেউ যদি সদ্গুরু প্রাপ্তি নাও হয়, এমন কি কেউ যদি গুরুদেবের কৃপা নাও পেতে পারে, তাও যদি সে হরিনাম করে, তবুও তার কখনো দুর্গতি হবে না। সে অবশ্যই উদ্ধার, মানে পরবর্তী জন্মে আবার মনুষ্য জীবন পাবে, সদ্গুরুর কৃপা লাভের সুযোগ পাবে অল্প বয়সে, এবং সে ভগবানের কাছে ফিরে যাবে। তার মানে বলা হচ্ছে, এমনকি কেউ যদি দীক্ষা নাও পাওয়ার সুযোগ থাকে, তারাও যেন হরি নামে যুক্ত হয়। অনেকে আছে বয়স হয়ে গেছে, সবগুলো নিয়ম কানুনে আসাটা তার জন্য খুব কঠিন হয়ে গেছে, তাই বলে কি সে চেষ্টা করবে না? তা সে কি চেষ্টা করবে? সে হচ্ছে হরিনাম করেই জীবনটা পার করবে। এই হরিনামের মাধ্যমে তার পরবর্তী জীবনটা এত সুন্দর হবে যে শিশুকাল থেকে ভগবত ভক্তি করার সুযোগ পাবে। খুব অল্প বয়সেই সে ভগবত ভক্তির সমস্ত অঙ্গগুলি লাভ করবে এবং সদ্গুরুদেবের কৃপা। হুম। এই যে শিশুকাল থেকে ভগবত ভক্তি করবার সুযোগ, এটা কিন্তু নিঃসন্দেহে পূর্ব জীবনের স্বীকৃতি বশেই হয়। এটা পূর্ব জীবনের স্বীকৃতি ছাড়া এটা হয় না। তো সেই জন্য এক্সেপশনাল এই কলিযুগ, এই জন্যই এই কলিযুগকে আমাদের বৃন্দাবন দাস ঠাকুর নাম করেছেন। যেখানে শাস্ত্রে কলিযুগের নিন্দা করা হয়েছে, যেখানে শাস্ত্রে কলিযুগের এত সব সমস্যার কথা তুলে ধরা হয়েছে, প্রায় না অল্প আয়ু সভ্য কলাস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি অভদ্রতা। কলিযুগের প্রত্যেকটা মানুষ অল্প আয়ু হবে, তারা রোগাদির দ্বারা সবসময় প্রভাবিত থাকবে, তারা কলহ প্রিয় হবে, তারা মন্দ বুদ্ধি, মানে সবসময় তাদের মন খারাপ চিন্তাটা বেশি করবে। হুম, মন্দ ভাগ্য, এমনকি তাদের ভাগ্যটা বড় মন্দ হবে। ভাগ্য তো কর্মের উপর ডিপেন্ড করে, যেহেতু কর্ম খারাপ নিশ্চয়ই ভাগ্যও খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই কলিযুগ, যেই কলিযুগ সম্বন্ধে এই ধরনের কথা বলা হচ্ছে, সেই কলিযুগকে প্রণাম করে এই বৃন্দাবন দাস ঠাকুর বললেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, যেই কলিযুগে চৈতন্য অবতার। তিনি বললেন, আমি সেই কলিযুগকে প্রণাম করি। কেন? এই যে ধন্য কলিযুগ, বিশেষ করে ব্রহ্মার 1000 চতুর্যুগের ভিতরে এই ব্রহ্ম বৈবস্বত মনুর শাসন আমলের অষ্টাবিংশতি চতুর্যুগের যে ধন্য কলি, অর্থাৎ 1000টা কলিযুগ অতিক্রমণ করে যেই ধন্য কলিযুগের উৎপত্তি হয়, সেই ধন্য কলিকে আমি প্রণাম জানাই। কেন?
যে এই কলিযুগে সবাই, সবাইকে, এই কলিযুগকে আমি প্রণাম জানাই, কেন এই কলিযুগে ভগবান চৈতন্য দেব তিনি অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, নাম কৃষ্ণ নাম ভি, তিনি শুধু অবতীর্ণ হয়েছেন তাই নয়, তিনি এবার কৃষ্ণ ভগবান রূপে অবতীর্ণ হননি, তিনি এবার অবতীর্ণ হয়েছেন ভক্ত রূপে। আর কৃষ্ণ নাম অভি, অর্থাৎ কৃষ্ণ নাম সহ তিনি অবতীর্ণ হয়েছেন। সুতরাং কৃষ্ণ নামের এই কলিযুগে একটা এক্সেপশনাল পাওয়ার আছে, শক্তি আছে। সেই পাওয়ারটার কারণে এইখানে বলা হচ্ছে যে জিহ্বা স্পর্শে দীক্ষা পুরুষসজ্জা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডালে উদ্ধার। এমনকি জিহ্বা স্পর্শ মাত্রই আচণ্ডাল ব্রাহ্মণ সকলে উদ্ধার লাভ করতে পারে। তাই দীক্ষা গ্রহণ করাটা সাধারণ নিয়ম। আর এমনকি কেউ যদি দীক্ষা গ্রহণ করতে সুযোগ নাও থাকে, সে যেন হরিনাম এবং ভগবানের চরণাশ্রয় গ্রহণ করে, তাহলেও তার অনেকাংশে মঙ্গল হবে, এটি নিশ্চিত। ওকে, তো এই জন্য দীক্ষা গ্রহণ করাটাই হচ্ছে জেনারেল প্রসেস, আমাদেরকে এই প্রসেসটাতেই এগোতে হবে, এইটাতেই আমাদের আদর করতে হবে। কারণ এই প্রসেসের মাধ্যমে আমরা সদ্গুরুদেবের কৃপায় অনায়াসে ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে সক্ষম হই। এখন আমাদের আরেকটা প্রসঙ্গ একটু ভালো করে ডিসকাস করা দরকার, সেটা হলো ঋত্বিক মতবাদ প্রসঙ্গ। ঋত্বিক মতবাদ শব্দটা শুনতেই কেমন অড লাগছে। হ্যাঁ, ঋত্বিক মতবাদটা হচ্ছে এই, যে তারা মনে করে কোন একজন পপুলার গুরুদেব তিনি যদি দেহ রাখেন, দেহ রাখার পরেও তার মূর্তি বা চিত্রপটের সামনে পক্ষ থেকে কোনো ব্রাহ্মণ মালা দেবে, কিন্তু মৃত হবার পরেও সেই ব্যক্তির গুরুদেব হবেন যিনি ইতোমধ্যে প্রয়াত হয়েছেন তিনি। যেমন কেউ যদি বলে যে শ্রীল প্রভুপাদ এখন আমাদের সমাজে তিনি নেই, যদিও শ্রীল প্রভুপাদ তিনি নিত্য, তিনি অপ্রাকৃত জগতে প্রবেশ করেছেন, তো শ্রীল প্রভুপাদ এখন আমাদের মাঝে নেই, এখন তার চিত্রপট বা মূর্তির সামনে কেউ যদি কোনো ব্রাহ্মণ পক্ষ থেকে আমাদেরকে মালা দেয়, আর আমরা যদি পরিচয় দিই আমরা প্রভুপাদের শিষ্য, এটা কি ঠিক আছে? এই প্রসঙ্গটা কি ঠিক আছে? যদি ঠিক না থাকে, তাহলে আপনারা কি ভাবছেন এই প্রসঙ্গে? আপনাদের ভাবনাটা কি? এরকম করা উচিত? না, এরকম করা উচিত না। কেন করা উচিত নয়? কারণ শাস্ত্রে তিনি যত বড়ই গুরু হোক না কেন, তিনি একবার প্রয়াত হয়ে গেলে আর দীক্ষা, আর তার সাথে কানেকশন তৈরি করা সম্ভব নয়। এটা গুরু শিষ্যের যে সম্পর্ক, এটা হবে পরস্পর সম্পর্ক। যেমন বিবাহের সম্পর্ক, একজন রাজি আরেকজন রাজি না, হবে বিবাহটা? হবে না। ঠিক তেমনি গুরু শিষ্যের সম্পর্কটা হবে পরস্পর যখন রাজি হবেন যে হ্যাঁ, আমি তাকে শিষ্যরূপে বরণ করতে চাই,
আর শিষ্য রাজি হবেন, হ্যাঁ আমি তাকে গুরু রূপে বরণ করতে চাই, এর জন্য দুজনকে জীবিত থাকাটা আবশ্যক। কেউ একজন প্রয়াত হয়েছেন, তার কাছ থেকে তো দীক্ষা নেওয়া যায় না। যেমন অনুকূলের ভিতরে এই সিস্টেমটা আছে। এমনি তো অনুকূল হচ্ছে পুরাই খিচুড়ি, একেবারে ভণ্ড ভুইপদ ধর্মধ্বজাধারী। হ্যাঁ, মানে ধর্মের লেভাস পরে মানুষকে ঠকাচ্ছে, হাজার হাজার টাকা লুটপাট করছে, কোটি কোটি টাকা। ইন্দ্রিয় তৃপ্তি তাদের একমাত্র উদ্দেশ্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আমাদের দেশে ঋত্বিক মতবাদটা ওরাই সঞ্চালনা করে। সেই জন্য এটা বুঝাতে আমি এই এদের নাম উল্লেখ করছি। এদের নাম উল্লেখ করাটাও আমি এক প্রকার নিজেকে অপবিত্র করবার মতো মনে করি। তবুও উল্লেখ করছি কেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অনুকূল মোড়ে ভূত হয়ে গেছে বহু বছর আগে। এই যে আবার হোয়াটসঅ্যাপে ফোন এসেছে। তো ঠিক করতে পারে নাই আর হাসে, কেন আমার ক্লাসে ডিস্টার্ব হবে? তো ওরা ঋত্বিক ফিলোসফিটা এইভাবে দাঁড় করে। দেখবেন অনুকূলের যত আছে অনুসারী, তারা বলবে আপনার গুরুদেবকে, সবাই বলবে অনুকূল। অথচ অনুকূলকে তারা কিন্তু দেখেনি, তাদের জন্মের আগে অনুকূল মারা গেছে, কিন্তু গুরুদেবকে অনুকূল। কিভাবে হলো এটা? কিভাবে হলো? যিনি মারা গেছেন তিনি কি করে দীক্ষা দিলেন? দীক্ষা দিতে গেলে তো একটা মন্ত্র কানে কানে দিতে হয় নাকি? দীক্ষা দিতে গেলে নামটা তো পরিবর্তন করতে হয় নাকি? দীক্ষা দিতে গেলে তার সাথে পরস্পর পরীক্ষা করার পর পরস্পরে রাজি থাকতে হয় তো নাকি? তো এই সম্বন্ধগুলোর জন্য তো এটা দরকার। তো সে মারা গেছে কবে, সে কি করে আপনাকে দীক্ষা দিল, কিভাবে মন্ত্র দিল? তো এই হচ্ছে অবস্থা। তো সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমি এটা তাদেরকে তুলনা দিলাম কারণ আপনাদের ওই ধারণাটার সঙ্গে এটা মিলাতে সুবিধা হবে। ওদের নিয়ে আলোচনা করাটা একেবারেই সময় নষ্ট ছাড়া আর কিছু নয়, আপনারা সেগুলো জানেন। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনেও ছোট্ট একটা গোষ্ঠী বলতে চায় যে শিল প্রভুপাদ দেহ রাখার পরেও প্রভুপাদ হবেন সকলের গুরু। তার পক্ষ হয়ে কোনো ব্রাহ্মণেরা তার পক্ষ হয়ে মালা দেবে, মন্ত্র দিবে, এবং সকলের গুরু হবেন শিল প্রভুপাদ। এই হচ্ছে তাদের মতবাদ, এবং তারা ইসকনেও এই ধরনের ভিত্তিক মতবাদ শুরু করতে চায়। তাই আজকের দিনে ইসকন শিষ্যদেরকে এটা খোলাখুলি বলতে আমরা বাধ্য হচ্ছি, পরিষ্কার করে জানাতে বাধ্য হচ্ছি। কেন, এটা যদি তাদেরকে না জানানো হয় তাহলে তারা তো এই ঋত্বিক মতবাদের দ্বারা প্রভাবিত হবে, এবং একদল হয়তো ঋত্বিক মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা অশাস্ত্রীয় আচরণে প্রবেশ করবে। আবার আরেক দল হয়তো আহ এটার বিরোধিতা করবে। আবার যারা এই দুটার একটাতেও নেই তারা হয়তো ভাববে, দেখো ইসকনের ভিতরেও আবার এই কোন্দল শুরু হয়ে গেছে। দূর থেকে তারা খুব মজা নেবে, ঠিক না? যাদের প্রশ্ন আছে লিখে রাখুন, হাত তুলবে। আর চ্যাট বক্সে বারবার এগুলো লিখবেন না, হরিবল, হরে কৃষ্ণ, জয় রাধে, কোনো কিছু লেখার দরকার নেই।
আপনাদের সকল প্রশ্নের উত্তরের জন্য আমি প্রস্তুত আছি। সেটা আপনি ক্লাসটা আমি শেষ করছি তখন হ্যান্ড রাইজ করবেন, এবং তারপর সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনার প্রশ্নটা আপনি এক সাইডে লিখে রাখুন আপনার বইয়ের ভিতর। অনেকে খুব অল্প বয়সী, খুব পারদর্শী যুবকেরা এখানে আছে তো, মানে হাতে কিছু না লিখলে তারা বসে থাকতে পারে না। এই জন্য হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে প্রভু, হ্যাঁ অমুক এইসব লিখছে। কোনো দরকার নেই। আপনি জাস্ট বসে শ্রবণ করুন, যেটা বুঝতে পারছেন না সেটা ক্লিয়ার হবার জন্য আমাকে প্রশ্ন করবেন। আমি যথেষ্ট সময় দেব আপনাকে বোঝানোর জন্য। এমনি আমরা অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখেছি যে 50%ও ছাত্রদের উন্নতি হয় না। সরাসরি আমরা যেভাবে গাইড করতে পারি, যেভাবে তাদেরকে তাদের চেতনার লেভেলটাকে উন্নত করতে পারি, আহ আহ, একদম ইয়েতে গিয়ে কিন্তু অনলাইনে আমরা 50%ও ফলপ্রসূ নই। তবুই এই অনলাইন কার্যক্রমটাকে রাখতে হয়েছে। ব্যস্ত মানুষগুলো, দূরে থাকা মানুষগুলো, যাদের পাশাপাশি মন্দির নেই, তারা যেন কানেক্ট হয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারে। এই জন্য তো ঋত্বিক মতবাদ প্রসঙ্গে আমরা ডিসকাস করছি যে শিল প্রভুপাদ এই ঋত্বিক মতবাদটা তাদের ভিতরে আসলো কি করে। এটা এটা হচ্ছে এখন প্রশ্ন, যে ইসকনে সেটা একজন হোক বা দুইজন হোক, তার ভিতরে এই ঋত্বিক ধারণাটা আসলো কি করে, এটা প্রশ্ন। তো ধারণাটা আসলো কি করে, এটা উত্তরটা আপনারা একটু শুনুন, ভালো করে শুনুন। শ্রীল প্রভুপাদ যখন একেবারে বৃদ্ধ অবস্থা, প্রভুপাদের পক্ষে আর পুনরায় সারা পৃথিবী পরিভ্রমণ করা সম্ভব নয়। প্রভুপাদ ইতিমধ্যেই ডিক্লার দিয়েছেন, আমি দেহ রাখতে চাই, তোমরা আমাকে বৃন্দাবনে নিয়ে চলো। প্রভুপাদ মায়াপুরেও কিছুদিন দেহ রাখার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু প্রভুপাদের মায়াপুরে মনে হয় দেহ রাখা হবে না, এটা প্রভুপাদ জানতেন। তাই তিনি বললেন যে আমাকে তাড়াতাড়ি বৃন্দাবনে নিয়ে চলো, আমি আহ, বৃন্দাবনে গিয়ে দেহ রাখ। প্রভুপাদকে বৃন্দাবনে প্রথমে ঋষিকেশে নিয়ে যাওয়া হয়েছিল না স্বাস্থ্যের উন্নতির জন্য। প্রভুপাদ বললেন, না না, আমি ঋষিকেশে থাকতে চাই না, আমাকে তাড়াতাড়ি বৃন্দাবনে নিয়ে চলো, আমি দেহ রাখছি। তো নিয়ে যাওয়া হলো। এখন সেই অবস্থায় প্রভুপাদ তিনি চিন্তা করলেন যে তার কিছু আশ্রিত ভক্ত, যাদেরকে তিনি পূর্ব থেকেই জানতেন এবং তাদেরকে তিনি দীক্ষা দিতে রাজি ছিলেন, কিন্তু তাদেরকে দীক্ষা দিবে কি করে? সারা পৃথিবীতে উনার স্বাস্থ্যের যে অবস্থা, তাতে আরেকবার পরিভ্রমণ করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু পৃথিবীব্যাপী তার জন্য অপেক্ষায় আছে কিছু ভক্ত। এটাই লাস্ট দীক্ষা অনুষ্ঠান হবে যদি হতো, যদি গুরু মানে প্রভুপাদের আবার পরিভ্রমণ তিনি করতে পারতেন। তো এমতো পরিস্থিতিতে তিনি একটা ব্যবস্থা করলেন। এটা কিন্তু একেবারে আপৎকালীন ব্যবস্থা, এটা কিন্তু সর্বজনীন সব সময়ের জন্য এই ব্যবস্থা হওয়া উচিত নয়। এটা আপৎকালীন ব্যবস্থা। কি করলেন? তিনি একটা চিঠি লিখলেন যে আমার প্রিয় শিষ্যগণ, যারা আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে আগ্রহী এবং আমি যাদের পূর্ব থেকে চিনি, আশ্রিত ভক্ত, এই সমস্ত ভক্তদেরকে আমি দীক্ষিত করে যেতে চাই। এখন আমি জপ করে তোমাদের কাছে মালা পাঠাবো, তোমরা আমার চিত্রপটের সামনে রেখে আমার পক্ষ থেকে তাকে মালাটা দেবে। কিন্তু যদিও তুমি তাকে মালা দিবে, তার দীক্ষা গুরু হব আমি। এই কথাটি প্রভুপাদ লিখে পাঠালে এই পদ্ধতিতে তাদের দীক্ষা দীক্ষা হবার কিছুদিন পরে শিল প্রভুপাদ দেহ রাখলেন। এখন
এই যে চিঠিটা যারা পেল, তাদের ভিতরে কেউ কেউ ভাবলো যে প্রভুপাদ যেহেতু এই চিঠি লিখেছেন, তার মানে ওনার ইচ্ছা বা ওনার অভিলাষ হলো যে আমরা তার পক্ষ হয়ে তার চিত্রপটের সামনে মালা দিব, আর তিনি থাকবেন গুরু। কিন্তু তার বোঝার ভুলটা এখানে হলো এই, যে সে বুঝলো না যে এটা জারি করা হয়েছে কেবল মাত্র ওই সিচুয়েশনটাকে থেকে মুক্ত হবার জন্য। যেমন এখনকার দিনে শ্রীশ্রীমৎ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ অনলাইনের মাধ্যমে দীক্ষা দিচ্ছে, কিন্তু এইটাকে লক্ষ্য করে কোনো সুস্থ গুরুদেবগণ তারাও যদি অনলাইনে দীক্ষা দেয়, এটা কি ঠিক হবে? না। এটা কেবল ওনার শারীরিক পরিস্থিতির কারণে ওনার কাছ থেকে অনেক আগ্রহ ভরে অনেক লোক প্রতীক্ষায় আছেন, তারা কৃপা পেতে চান, খুব আগ্রহী। এই যে আমি দীক্ষা অফিসে থাকি, এতগুলোর মেসেজ আসে সারা দিনে, কবে গুরু মহারাজ আসবে। এটা কিন্তু এরকম না, গুরু মহারাজ যদি আসেন সেটা যেমন আমি যেদিন জানবো ওই দিন আপনিও জানবেন। এটা কিন্তু এরকম না যে আমি আগে জানবো। হ্যাঁ, কখনোই এটা ভাববেন না আমি আগে জানবো আপনারা পরে জানবেন, এরকম হবে না। গুরু মহারাজ আসবে, সেটা ডেট হবে, আর ফেসবুকে সেগুলো যাবে না, আপনার কান পর্যন্ত পৌঁছাবে না, এটা হতেই পারে না। আপনি নিশ্চিত থাকেন, আমাকে আপনার প্রশ্ন করতে হবে না। গুরু মহারাজ যদি আসে, এটা আপনার কানে অটোমেটিক পৌঁছে যাবে। তবুও লোকেরা আমাকে সারা দিন ধরে SMS করে, প্রভু কবে গুরু মহারাজ আসবে, গুরু মহারাজের কি খবর, দীক্ষা অনুষ্ঠান কবে হবে, আমরা কি দীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারি কিনা, কি হবে না হবে, সারা দিন আমাকে। এই এই অত্যাচারে আমি এখন ভেবেছি যে আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এইগুলো, হোয়াটসঅ্যাপ একটা থাকবে অফিসিয়াল, আমি চেক করব না। আহ আর আমার মেসেঞ্জার অবশ্যই আমি অ্যান্সার করব না। কারণ যদি এই অ্যান্সার আমি প্রতিদিন করতে যাই, তাহলে আমারও তো জীবন, সকালে ক্লাস, বিকালে ক্লাস, একটু প্রচার, অফিস মেনটেন করতে হয়, নিজের ভজন সাধন ঠিক রাখতে হয়, সবকিছু মেনটেন করে আ- আমি আমি তো আমি তো লিমিটেশন আমার আছে। আমি তো আনলিমিটেড শক্তিশালী নই গুরুদেবগণের মতো বা আমাদের বড় বড় ভক্তদের মতো। তো তার মানে কি, কত আগ্রহ ভক্তদের তার কাছ থেকে একটু দীক্ষা পাওয়ার জন্য। তো এমতো আগ্রহের পরিস্থিতিতে তার শারীরিক কন্ডিশন অনুসারে একটা সিদ্ধান্ত করা হয়েছে, ঠিক আছে, কিছু কিছু ভক্তরা যারা দূর দূরান্ত, পরিস্থিতি হয় না, তারা অনলাইনেও দীক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু অনলাইনে দীক্ষা গ্রহণ করাটাও কিন্তু সরাসরি সরাসরি আদান প্রদান কিন্তু, এরকম আপনারা ভাববেন না যে এখানে মেন্টর আছে, মানে এখানে প্রতিনিধি আছে, নো। গুরুদেব কিন্তু সরাসরি আপনার সামনে, এই যেমন আমি কথা বলছি, এই কথাটা কি নকল হবে, কেউ আছে মেন্টর না, আমিই বলছি। তো গুরুদেব যখন আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্রটা প্রদান করছেন, তিনিই প্রদান করছেন, এবং তিনি প্রত্যেককে দেখছেন, দেখে রিলেশনশিপ তৈরি করছেন, করে হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি আপনাকে প্রদান করছেন। তো সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু তবুও সেটা, এটা হচ্ছে আপৎকালীন পরিস্থিতির সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সব সময়ের জন্য প্রযোজ্য হবে না, বা সবার জন্য প্রযোজ্য হবে না। যেমন সুস্থ যারা গুরুদেব আছেন, যেমন শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, আহ, তিনি দীক্ষা গুরু হয়েছেন, তিনি সুস্থ আছেন, তিনি অবশ্যই সশরীরে তাকে দীক্ষা প্রদান করতে হবে, এবং শিষ্যরা তার কাছ থেকে সশরীরে দীক্ষা গ্রহণ করবে, এটাই সাধারণ নিয়ম। তো শিল প্রভুপাদের সেই যে চিঠি, সেটার অর্থ আমরা বুঝতে পারি, আমরা বুঝি যে সেটার অর্থ হচ্ছে, যারা প্রভুপাদের চরণাশ্রিত করেছিলেন, প্রভুপাদ তাদেরকে অনাথ রেখে যেতে চাননি, প্রভুপাদ চেয়েছিলেন তাদেরকে দীক্ষিত করে যেতে। তাই তিনি জপ করে মালা পাঠিয়ে দিয়েছিলেন। এইভাবে তারা, যেহেতু তখনকার যুগে এরকম জুম ব্যবস্থা চালু ছিল না, তাই তিনি এইভাবে দীক্ষাটা প্রদান করেছিলেন।
সেইখান থেকেই কিছু ভক্তরা ভুল বুঝে এই ঋত্বিক মতবাদের সৃষ্টি করে, এবং তারা ঋত্বিক মতবাদ অবলম্বী হয়ে তারা ছোট ছোট কিছু প্রচার শুরু করে। এবং এখনকার দিনে এটা একেবারে পরিষ্কার বলার মানে হচ্ছে, যেহেতু এই মতবাদীরা এখন অনলাইনে খুবই সোচ্চার, তাই আপনাদেরকে সাবধান থাকতে হবে যে কখনোই যেন সেই ঋত্বিক মতবাদের দ্বারা আমরা প্রভাবিত না হই। এমনকি শিল প্রভুপাদের চিঠি দেখালেও যেন আমরা বুঝতে পারি যে এই চিঠিটার মানে কি। এই চিঠিটার মানে হচ্ছে ওই নির্দিষ্ট ব্যক্তিদের জন্যই কেবল প্রভুপাদ ওই চিঠিটি লিখেছিলেন, কেবল ওই নির্দিষ্ট সংখ্যক ভক্তদের জন্যই। প্রভুপাদ এমন কোনো সিস্টেম করে যেতে পারেন না যেটা অশাস্ত্রীয়, ঠিক না? ইসকন সোসাইটিকে আমরা কেন ভালোবাসি, কেন আমরা ইসকন সোসাইটির কাছ থেকে দীক্ষা নেব? কারণ আমরা জানি যে ইসকন সোসাইটি শাস্ত্র অনুসারে চলে। আচ্ছা, ইসকন যদি কখনো শাস্ত্রের বিপরীত আচরণ করে তাহলে কি আমরা ইসকনে থাকবো? না। কারণ আমাদের মূল বেসিকটা হচ্ছে শাস্ত্র, আমাদের বিষয়টা হচ্ছে ভগবান। ইসকন সোসাইটিকে কেন আমরা ভালোবাসি? কারণ ইসকন ইসকন শাস্ত্র অনুসারে চলছে, এই জন্য। তো অপ্রকট ব্যক্তির কাছ থেকে দীক্ষা নেওয়া যায় না, এই প্রসঙ্গে শাস্ত্রে ভুরি ভুরি প্রমাণ আছে। অথবা অপ্রকট ব্যক্তির কাছ থেকে কাউকে আপনারা দীক্ষা নিতে দেখেছেন কি? কোনো ইতিহাসে শুনেছেন কি? একমাত্র এই অনুকূলের কুলাঙ্গার গুলো করছে। আর ইসকনে ছিল প্রভুপাদের ওই চিঠির কারণে কিছু বিভ্রান্ত মানুষ, তারা এই পদ্ধতিতে দীক্ষা দেবার চেষ্টা করছে, যেটা সর্বৈব অশুদ্ধ। যদিও আহ তুলনামূলক কিন্তু এরকম নয় যে ওই ঋত্বিক আর আমাদের ওই যে ইসকনের যারা ঋত্বিক তারা একই, তা না। কারণ এরা কিন্তু চারটা নিয়ম পালন করে, এরাও কিন্তু ললাটে তিলক করে, এরা কিন্তু ষোলমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। কিন্তু এদের ধারণা হচ্ছে প্রভুপাদ দেহ রাখার পরেও তিনি গুরু হবেন, আমরা তার মালা, তার চিত্রপট থেকে, তার বিগ্রহ থেকে কারোর পক্ষেও মালাটা দেবেন, ওই পক্ষে আমরা মালা নিয়ে তাকে আমরা গুরু রূপে ভজনা করব। কিন্তু শাস্ত্র এই ধরনের সিদ্ধান্তকে অনুমোদন করেনি। এটা ভ্রান্ত সিদ্ধান্ত। কি কি অসুবিধা আছে একটু অসুবিধাগুলো আমরা দেখি। প্রথম অসুবিধা হচ্ছে, আহ, সুবিধা অসুবিধাগুলো আমরা আগে বিবেচনা করি। যে একজন প্রকট দীক্ষাগুরু যিনি আমার সম্মুখে উপস্থিত, তিনি আমাকে মন্ত্র দিবেন, কিন্তু যেটা মূর্তি বা চিত্রপট, সে কিন্তু আমায় মন্ত্র দিতে পারবে না। এগুলো আপনারা লিখবেন। হুম, লিখবেন একটা একটা করে পয়েন্ট। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, তিনি প্রকট দীক্ষাগুরু আমাকে মালা প্রদান করবেন, যেটা অপ্রকট বা মূর্তি আমাকে মালা প্রদান করতে পারবে। প্রকট দীক্ষাগুরু আমাকে নাম প্রদান করবেন, নতুন নাম দিবেন তিনি, যেটা চিত্রপটের সাথে হয় না। চিত্রপট কি আমাকে নাম দিতে পারবে? পারবে না। ইনি যে আমাকে শিষ্যরূপে বরণ করছেন, প্রকট ব্যক্তি, তিনি যে আমাকে শিষ্যরূপে বরণ করছেন, সেটির প্রমাণ আমরা পাচ্ছি, রেসপন্স পাচ্ছি। কিন্তু মূর্তির সামনে যদি আমরা দীক্ষা নেই, তাহলে আমি তো উনাকে গ্রহণ করলাম, কিন্তু উনি আমাকে শিষ্যরূপে স্বীকার করলেন কিনা তার কোনো রেসপন্স নেই। থাকবে? কোনো রেসপন্স পাবেন না আপনি।
তারপরে শাস্ত্রে বলা হয়েছে, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। সদ্গুরুর শরণাগত হতে হবে, তাকে প্রণতি নিবেদন করতে হবে, তাকে উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং তার সেবা করতে হবে। এখন মূর্তির সামনে যদি আপনি 100টা প্রশ্ন করেন, অ্যান্সার আসবে? উত্তর আসবে কি? কিন্তু গুরুদেবকে যদি আমি প্রশ্ন করি, জীবিত যিনি প্রকট, তাকে যদি প্রশ্ন করি, কিছু না কিছু উত্তর আসবে, ঠিক না? তাহলে শাস্ত্র বলছে প্রশ্ন করতে হবে গুরুকে, কিন্তু ঋত্বিক মতবাদ যদি আমরা মেনে নেই, তাহলে গুরুদেবকে প্রশ্ন করা যাচ্ছে না, কারণ তিনি তো প্রকট নন, তিনি অপ্রকটিত হয়েছেন। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই পদ্ধতি কখনো শাস্ত্রীয় হতে পারে না। এই পদ্ধতি সম্পূর্ণরূপে অশাস্ত্রীয়, এবং এই পদ্ধতিতে যারা বিশ্বাসী হয়েছে, তারা ওই ধরুন শাস্ত্র বুঝে না জন্য হয়তো প্রভুপাদের ওই লেটার দেখে তারা ভুল বুঝেছে। কিন্তু প্রভুপাদ অসংখ্য বার বলেছেন, আমি চলে যাবার পর আমার শিষ্যরা গুরুর ভূমিকায় অবতীর্ণ হবে। হ্যাঁ, আমি চলে যাবার পর, এটা দেখুন আপনারা 16 পৃষ্ঠায় আসবে, আমি চাই আমার অবর্তমানে আমার শিষ্যরা সবাই সদ্গুরু হোক। প্রভুপাদ লিখছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর যথার্থ প্রতিনিধির তত্ত্বাবধানে মহাপ্রভুর নির্দেশ মেনে চলে এমন যে কোনো ব্যক্তি সদ্গুরু হতে পারে। এবং আমি চাই যে আমার অবর্তমানে আমার শিষ্যরা সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য সদ্গুরু হয়ে উঠুক। মধুসূদনের কাছে পত্র, নবদ্বীপ, 2রা নভেম্বর 1967 সাল। তাহলে নিশ্চয়ই প্রভুপাদ ঋত্বিক মতবাদ অনুমোদন করেননি। প্রভুপাদ চেয়েছিলেন তিনি চলে যাবার পর তার শিষ্যরা আচার্য হবেন, তারা গুরু হবেন, হয়ে এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবে। আরেকটা বিষয় যদি আমরা একটু দেখি, ভগবত গীতায় বলা হয়েছে, এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজস্বয় বিদু সকালে নেহ মহতা জগনষ্ট পরম তপঃ। সিস্টেমটা হচ্ছে যে পরম্পরায় এই ভগবত তত্ত্ব বিজ্ঞানটা চলতে থাকবে, নেমে আসবে। তো হঠাৎ করে যদি প্রভুপাদ পর্যন্ত লাস্ট গুরু হয়, প্রভুপাদের পর যদি আর কেউ গুরু না হয়, তাহলে পরম্পরাটা থেমে গেল না? পরম্পরা কি চললো? চললো না। তাহলে এটাও এই দিক থেকেও আমরা বিচার করলে দেখি যে এই পদ্ধতিটা সম্পূর্ণ অশাস্ত্রীয়। আবার আরেকটা দিক, ধরেন আ- আমরা যদি কেউ বলি যে এই প্রভুপাদের চিত্রপটের সামনে রেখে আমরা মালা নিয়ে প্রভুপাদের কাছ থেকে দীক্ষা হয়েছে আমার, তা কেউ তো বলতে পারে যে তাহলে প্রভুপাদকে কেন লাগবে? তাহলে কৃষ্ণের চিত্রপট সামনে রেখে আমি কৃষ্ণের কাছেই দীক্ষা নিব, কৃষ্ণ আমার গুরু, এতগুলো লোকের দরকারটা কি? যদি এইভাবেই দীক্ষা নেওয়া যায় চিত্রপট বা মূর্তির সামনে, তাহলে কৃষ্ণের মূর্তির কাছ থেকেই নিব, মাঝখানে এতগুলা লোকের দরকারটা কেন? বলতে পারে না? পারে তো নাকি? যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে ঋত্বিক মতবাদ ভ্রান্ত, প্রকৃত মতবাদ হলো গুরু পরম্পরা পদ্ধতি। আমাদের গুরুদেব শিল প্রভুপাদ গুরু ছিলেন, তারপরে তার যোগ্য শিষ্যরা, যাদের 11 জনকে তিনি শিষ্য মানে আচার্য পদে অভিষিক্ত করে গিয়েছিলেন, তারা পরবর্তীকালে জিবিসির মাধ্যমে আরো অনেকজনকে আচার্য পদে অভিষিক্ত করেছেন। তারা ইসকনের গুরুর ভূমিকায় সেবা করছেন, এবং এনারা যখন কোনো কারণে গত হবেন, তখন আবার নতুন করে লোকেরা গুরু হবে।
এইভাবে বৈদিক পরম্পরা, যে পরম্পরা শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছিলেন, সেই পরম্পরা চলতেই থাকবে, এটা কখনো নষ্ট হবে না। তো শিল প্রভুপাদ এই কথাটি আহ, বলেছেন আরেকবার, আরেকটা প্যারাগ্রাফ আমি পড়াচ্ছি আপনাদেরকে। 16 পৃষ্ঠারই দ্বিতীয় প্যারাগ্রাফ দেখুন, দ্বিতীয় নাম্বার ইয়েটা। সর্বপ্রথমে তোমার গুরুদেব, তারপর তার গুরুদেব, তারপর তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, এভাবে পরিশেষে শ্রীকৃষ্ণ। এটাই পদ্ধতি। সুতরাং সরাসরি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর চেষ্টা করো না, তা নিরর্থক, বৃথা শ্রম। গুরু পরম্পরা ক্রমে ধাপে ধাপে যেমন তোমরা জ্ঞান লাভ করো, তেমনি সে পন্থা অবলম্বন করেই শ্রীকৃষ্ণের কাছে পৌঁছতে হবে। প্রবচন শ্রীমদ্ ভাগবতম, প্রথম স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়, 4 নম্বর শ্লোক, রোম, 28শে মে 1974 সাল। তো প্রভুপাদের প্রবচনে এই কথা বলছিলেন, সরাসরি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর চেষ্টা করো না, গুরু পরম্পরা ক্রমেই আমাদেরকে কৃষ্ণের কাছে যেতে হবে। তো এইভাবে ঋত্বিক মতবাদ যে ঠিক নয়, সেটা আমরা বাঙালিরা বিশেষ করে ইতোমধ্যে আমরা আগের থেকেই সেটা বুঝি, কিন্তু নন বেঙ্গলিদের ভিতরে যারা নতুন করে শুনবে, তারা আসলে তাদের চিঠিটা দেখে তাদের কিন্তু বিশ্বাস হয়ে যাবে, ও তাহলে প্রভুপাদ এই কথা বলছেন, তাহলে তো এটাই। আপাতত তারা কিন্তু ভ্রান্ত বুঝবে, কারণ তাদের এই যে পরম্পরা প্রসেসটা সম্পর্কে ভালো জ্ঞান নেই। তো ঋত্বিক মতবাদ খণ্ডন করে জিবিসি বৃন্দ তাদের একটা বিবৃতি দিয়েছেন। 17 পৃষ্ঠায় এই বিবৃতিটি লেখা হয়েছে। এখানে প্রায় 8টার মতো পয়েন্ট আছে, 9টার মতো। এই 9টা পয়েন্টের দ্বারা তারা ঋত্বিক মতবাদটা যে ঠিক নয়, তার একটা একদম সম্পূর্ণ বিবৃতি দিয়েছেন। তার ভিতরে একটা বিবৃতি আমি উল্লেখ করতে চাই, গৌড়ীয় বৈষ্ণব অভিধান থেকে। সেটা হলো, বীরচন্দ্র গোস্বামী তিনি ছিলেন নিত্যানন্দ প্রভুর পুত্র। তিনি ছিলেন এই বৈষ্ণব জগতের একজন মহান আচার্য। পরবর্তী আচার্যদের ভিতরে জাহ্নবা মাতা এবং বীরচন্দ্র গোস্বামী, এবং তৎপরবর্তী হচ্ছে নরোত্তম, শ্যামানন্দ, শ্রীনিবাস, এই প্রভুত্রয় তারাও আচার্য ছিলেন। তো যাই হোক, এই জয়গোপাল নামক একজন ভক্ত ছিলেন। তিনি খুব একটু পণ্ডিত টাইপের ভক্ত ছিলেন, শিক্ষিত ছিলেন, এবং তার যে গুরুদেব তিনি অতটা জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিলেন। অ্যাকচুয়ালি গুরু হওয়ার জন্য কিন্তু জাগতিক শিক্ষাটা আহ এখানে ইম্পর্টেন্ট নয়। অনেক সময় অনেক গুরু হতে পারেন, তারা গুরু স্থানে আছেন, কিন্তু তারা জাগতিক শিক্ষাটা তাদের ওইভাবে নেই। যেমন আমরা যদি গৌরকিশোর দাস বাবাজি মহারাজের দিকে তাকাই, তিনি এত সিদ্ধ মহাত্মা ছিলেন, এত বড় পণ্ডিত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন, অথচ তিনি কোনোদিন স্কুলে যাননি, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। তো শুদ্ধ ভক্ত যারা একেবারে ধরুন জন্মজাত সেই ধরনের পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করেছে, তারা যদি তথাকথিত বিদ্যায় অতটা পারদর্শী নাও হয়, তারা কিন্তু পারমার্থিক বিদ্যায় যথেষ্ট পারদর্শী হয়, এবং এই ধরনের ব্যক্তি পরীক্ষিত হবার ফলে তারা গুরু হতে পারে। তো সুতরাং জাগতিক শিক্ষাটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তার এক্সপেরিয়েন্সটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো এই জয়গোপালের যে গুরুদেব, তিনি ততটা শিক্ষিত ব্যক্তি ছিলেন। তার যে পরম গুরু, মানে তার গুরুদেবের গুরু, তিনি ছিলেন খুবই পণ্ডিত এবং পতিত যশা একজন ভগবত ভক্ত। তো এই জয়গোপাল কি করতেন, যেখানে যেখানে ভ্রমণে যেতেন,
লোকে যখন তাকে জিজ্ঞেস করতো যে তোমার গুরুদেবকে, তো উনি উনার নিজের গুরুদেবের নাম বলতে লজ্জা বোধ করতেন। নিজের গুরুদেব যেহেতু অতটা শিক্ষিত ছিলেন না, পপুলার পার্সন ছিলেন না, এই জন্য তো না বলে তিনি কি করতেন, তিনি পরম গুরুর নাম বলতেন। যেহেতু উনি উনি অনেক পপুলার, আমরা তো খুব, আমরা তো ঠুনকো যারা, আমরা কি করতে চাই, পপুলার পার্সনদের সাথে আমাদের রিলেশনটাকে জাহির করতে চাই। হ্যাঁ, যখনই কারোর সাথে পরিচয়, আপনি চিনেন অমুক প্রভু, অমুক প্রভুর সাথে আমার সম্পর্ক আছে। মানে পপুলার পার্সনদের সাথে আমরা বেশি নামটাকে জাহির করতে চাই। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে যদি কোনো একটা ছবি থেকে থাকে, লোককে দেখাই, দেখুন আমি প্রধানমন্ত্রীর সাথে একই স্টেজে। খুব স্বাভাবিক। আমাদের এটা একটা স্বভাব রয়েছে নিজেকে প্রকাশ করা, নিজেকে জাহির করা। তো সেইটা উনি উনি কি করলেন, উনি নিজের গুরুদেবের পরিচয় না দিয়ে উনি ওনার পরম গুরুর পরিচয় দিতেন। এই সংবাদটা যখন এই বীরচন্দ্র গোস্বামীকে পাঠানো হলো, জয়গোপালের এই পরিস্থিতির কথা বর্তমান আচার্য, তখনকার আচার্য বীরচন্দ্র গোস্বামী নিত্যানন্দ প্রভুর পুত্র, যিনি স্বয়ং ভগবানেরই অবতার ছিলেন, আহ মানে চতুর্ভুজের অবতার ছিলেন। তো তাকে যখন পাঠানো হলো, তিনি তৎক্ষণাৎ বললেন, শ্রীনিবাস আচার্য প্রভুকে একটি পত্র লিখলেন যে তুমি এক কাজ করো, অতি দ্রুত গিয়ে তুমি এই জয়গোপালকে বৈষ্ণব সমাজ থেকে বহিষ্কৃত করো, বহিষ্কার ঘোষণা করো। কেন? সে গুরু অবজ্ঞাকারী। সে নিজের গুরুর নাম না বলে পরম গুরুর নাম কেন বলবে? এটা হতেই পারে না। তাকে বৈষ্ণব সমাজ থেকে বহিষ্কার করো। তো সেই পয়ার গুলো এখানে দেওয়া আছে। রার দেশে কাদরা নামেতে গ্রাম হয়, তথা শ্রীমঙ্গল জ্ঞান দাসেরও আলয়, তথা এই কায়স্থ জয় গোপালের স্থিতি, বিদ্যা অহংকারে তার জন্মিল দুর্মতি, গুরু বিদ্যাহীন ইথে হেয় অতিশয়, জিজ্ঞাসিলে পরম গুরুকে গুরু কয়, প্রভু বীরভদ্র প্রকারেতে ব্যক্ত কইল, লঙ্ঘিল প্রসাদ ত্যাগী তারে ত্যাগ দিল। তাই ইতিহাস থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি বর্তমান আচার্যদের কাছ থেকে দীক্ষা না নিয়ে সরাসরি প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নেবার প্রয়াস করি বা ওই ধরনের সিস্টেমে যাই, তাহলে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোস্বামী আমাদেরকে বৈষ্ণব সমাজ থেকে বহিষ্কার করবে, বা আমরাও ভগবত এই পরম্পরা পদ্ধতির কৃপা থেকে আমরা বঞ্চিত হব, পূর্ণরূপে বঞ্চিত হব। সেই জন্য খুব গুরুত্বপূর্ণ এই ঋত্বিক মতবাদের এই বিষয়গুলি সম্পর্কে জানা। তাই আমরা ইতিমধ্যে এই বিষয়টি ক্লিয়ার হয়েছি যে প্রকৃতপক্ষে দীক্ষা নিতে হবে একজন প্রকট অর্থাৎ জীবিত ব্যক্তির কাছ থেকে, যিনি ইতোমধ্যেই দেহ রেখেছেন, তার কাছ থেকে দীক্ষা নেওয়া কখনোই শাস্ত্র অনুযায়ী নয়। ওকে, এই প্রসঙ্গটি ক্লিয়ার হলো। এখন আমরা 21 পৃষ্ঠায় চলে আসব। পরবর্তী সাবজেক্ট হচ্ছে আমাদের শ্রীল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা যারা অ্যান্সার করতে চান হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, শ্রীল প্রভুপাদ কে কেন আমরা ইসকন প্রতিষ্ঠাতা আচার্য বলি? অর্থাৎ তিনি কি এমন ভূমিকা রেখেছেন যার জন্য তাকে প্রতিষ্ঠাতা আচার্য কথাটি তাকে আমরা বলি? তার সেই ভূমিকাটা কি? যারা অ্যান্সার করতে চান হ্যান্ড রাইজ করবেন, হাত তুলবেন। প্রশ্নটা আবার বলছি,
শ্রীল প্রভুপাদ যিনি ইসকন প্রতিষ্ঠা করলেন, তাকে আমরা প্রতিষ্ঠাতা আচার্য বলি। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে তিনি কি ভূমিকা রেখেছেন যার জন্য আমরা তাকে প্রতিষ্ঠাতা আচার্য বলছি? এখানে প্রথমে প্রতিষ্ঠার অর্থ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠার অর্থ কি? সুগঠিত ভিত্তি স্থাপন অথবা সুদৃঢ় পৃষ্ঠপোষকতা দান করা, মূল শিক্ষা সূত্র শিক্ষা দেওয়া, চিরস্থায়ী অস্তিত্ব রক্ষার ব্যবস্থা সহ প্রথমবারের মতো কোনো কিছু প্রতিষ্ঠা করা। অক্সফোর্ড ইংরেজি অভিধান, দ্বিতীয় সংস্করণ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রতিষ্ঠার অর্থ দেয়া হয়েছে। মানে কাকে প্রতিষ্ঠাতা বলা হবে তার দেওয়া হয়েছে। এখন আপনারা বলুন, শিল প্রভুপাদ কেন প্রতিষ্ঠাতা আচার্য? তিনি কি করেছেন? কিরণ কর্মকার প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ, প্রণাম শ্রীচরণ কমলে। আসলে শ্রীল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, তার হয়তো বিশেষ কিছু কারণও আছে, কিন্তু আমি যতটুকু জানি ততটুকু বলার প্রয়াস করছি বা চেষ্টা করছি। শ্রীল প্রভুপাদ হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। তার গুরুদেবের আজ্ঞা ক্রমে গুরুদেবের আজ্ঞা ক্রমে পালন করার জন্য তিনি পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভক্তি প্রচার করেন। তিনি মহাপ্রভুর নির্দেশনা আহ তিনি মহাপ্রভুর নির্দেশনা প্রচার করার জন্য তিনি গুরুদেবের আজ্ঞায় তিনি পাশ্চাত্য দেশে শ্রীকৃষ্ণ ভক্তি প্রচার করেছেন। তা অন্য তা অন্য কোনো আচার্য বা অন্য কোনো গুরু আহ, তা প্রভুপাদের মতো এরকম দৃষ্টান্ত করে যেতে পারেনি। জিবিসি এর মাধ্যমে, তিনি গ্রন্থের মাধ্যমে, সাধনার মাধ্যমে এবং তার আহ, উম, ভজন শক্তির মাধ্যমে এবং গুরুদেবের আজ্ঞার প্রতি বিশ্বাস রেখে, হ্যাঁ, তিনি এই প্রচার কার্য পরিচালনা করেছেন। ওকে, একটা কথা খুবই আপনি ইম্পর্টেন্ট বলেছেন, গুরুত্বপূর্ণ, যে তিনি জিবিসি করেছেন। জিবিসি করাটা হচ্ছে দীর্ঘকালীন সোসাইটি সুরক্ষার পন্থা। তো অনেক সোসাইটি আছে যেগুলো সোসাইটি প্রতিষ্ঠাতা আচার্য থাকাকালীন খুব রমরমা চলেছে, প্রতিষ্ঠাতা আচার্য চলে যাবার পর সেই সোসাইটি গুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু ইসকন এখনো কোন নষ্ট হয় নাই, বরঞ্চ ইসকনের প্রচার আরো হাজার গুণে বৃদ্ধি পেয়েছে। ইসকন শিল প্রভুপাদ থাকাকালীন সময় যেরকম ছিল তার থেকে আরো অনেক গুণে বৃদ্ধি পেয়েছে, অনেক জায়গায় প্রচার হয়েছে। এখন ইসকনের যে অবস্থা, প্রত্যেকটা মন্দিরে জায়গা দেওয়া যায় না, প্রসাদের ব্যবস্থা করা যায় না। তার মানে এটার ব্যাপকতা অনেক বেড়েছে তুলনামূলক ভাবে। কিন্তু ইসকন সোসাইটি নষ্ট হয়। কারণটা কি? কারণ প্রভুপাদ এটি আগেই ব্যবস্থা করে গিয়েছিলেন যে কিভাবে সোসাইটি সুরক্ষিত থাকবে এবং এটি কিভাবে মানুষের কল্যাণে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করবে। তাই তিনি জিবিসি গঠন করেছিলেন। এটা ছিল তার একটা দূরদর্শিতা, যে আমি চলে যাবার পরে সোসাইটি কে পরিচালনা করবে এই নিয়ে মতবিরোধ হইতে পারে, সোসাইটি ভেঙে যেতে পারে। তার থেকে ভালো তিনি আগের থেকে জিবিসি প্রতিষ্ঠা করে জিবিসি কে স্থাপন করেছেন, যার মাধ্যমে ইসকন সোসাইটি পরিচালিত। এটা এটা হচ্ছে তার একটা ইম্পর্টেন্ট অবদান প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে। ধন্যবাদ প্রভু। আর কেউ, আর কোনো অবদান? আর কোনো অবদানের কথা কেউ বলবেন? চিন্তাই করে না প্রভুপাদের কি অবদান আছে না আছে। হ্যান্ড রাইজ করুন যারা বলতে চান।
হ্যান্ড রাইজ না করলে তো আমি উপরে পাবো না তাকে, কারণ এখানে তো অনেকজন আছে, 40টা আইডি, তার ভিতরে আবার এক এক একটা আইডিতে দুইজন তিনজনও আছে। অফিসিয়াল হ্যান্ড রাইজ না করলে কঠিন। আচ্ছা, একটা পাচ্ছি, সেটা হলো অনিল প্রভু, এবং তার সাথে অনেকেই আছেন। বলুন। সাউন্ডটা অন করে নিতে হবে আগে, তারপরে বলতে হবে। হ্যাঁ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ। প্রভুপাদ তো জিবিসি গঠন করে গেছেন, তার পাশাপাশি গুরু পরম্পরা যে ওটাও চালু করে গেছেন। এর মাধ্যমে আমরা হয়তো এই দীক্ষাটা আমরা পেতে পারি, এইটুক বলার। গুরু পরম্পরা চালু তো আর প্রভুপাদ প্রথমবারের মতো করেনি, এটা তো ভগবান শ্রীকৃষ্ণ থেকে আসছেই, নেমেই আসছে অটোমেটিক। প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে ছিল প্রভুপাদের অবদান বা ভূমিকা কি, বলুন। সবাই শুধু দীক্ষা নেবার জন্য উদ্গ্রীব, সে যদি হয়ে যায় খুব ভালো, কিন্তু মাথায় রাখেন, কিছুই মাথায় রাখেন। আর সবার একই ডায়লগ, প্রভু কিচ্ছু মনে থাকে না, সব ভুলে যায়। তো গালি গালাজ গুলো কেমনে মনে থাকে, কার কাছে কত সম্পত্তি পাবেন সেগুলো কেমনে মনে থাকে? হ্যাঁ, নয়ন। শুধু নয়নই লেখা, নয়ন প্রভু, বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। শিল প্রভুপাদ আমাদের জন্য যে ওনার সংস্কৃতি, যেরকম আমাদের পোশাক, তিলক, এগুলা, তারপরে নিজে আচরণ করে আমাদের শিখিয়েছে। তারপর উনি নিজে আমাদের প্রতিষ্ঠান মানে ইসকন যাতে কোনো সময় নষ্ট না হয় সেজন্য জিবিসি বোর্ড গঠন করে দিয়েছে। তারপরে তিনি আচ্ছা, মানে কোনো আমি বিষয়ের আমি বলি, একটা যেটা হয়ে যাচ্ছে সেটা রিপিট করার দরকার নেই, আমরা একটা পয়েন্ট পেয়েছি, প্রভুপাদের অবদানের একটা পয়েন্ট পেয়েছি, 1 নাম্বার, এটা লিখে রাখুন সবাই, জিবিসি গঠন করেছিল। আচ্ছা, নেক্সট পয়েন্ট। ও বলছে যে, প্রভুপাদ এই নয়ন প্রভু বলছে যে উনি এই তিলকমালা, এসব তিলকমালা আগে ছিল না? ছিল, কিন্তু উনি এলাম সারা বিশ্বে প্রচার করছে আমাদের দিয়ে, মানে আমরা সহজে পেতে পারতেছি। সারা বিশ্বে প্রচার করছে, তাহলে প্রচারক বলবো, প্রতিষ্ঠাতা আচার্য কেন বলবো? উনি কি এটার প্রতিষ্ঠাতা, যে তিলক উনি প্রতিষ্ঠা করেছেন? না, তিলক তো শাস্ত্রে ছিল, পদ্মপুরাণে ছিল, সেটা আমাদের পরম্পরায় ছিল, আগের থেকেই ছিল। তারপর তিনি তার মানে ডেভোটিদের অনেক কেয়ার নিত। তো সেটার জন্য উনাকে ডেভোটি কেয়ারের চেয়ারম্যান বানানো যায়, তার প্রতিষ্ঠাতা আচার্য বলবো কেন? গভীর ভাবে কোনো সিদ্ধান্তে মানে সিদ্ধান্ত নিত, শাস্ত্র সিদ্ধান্তের উপর দৃঢ় থাকতো। তাহলে শাস্ত্রজ্ঞ বলা যায়। আমি বলছি প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে তার ভূমিকাটা কি। আমি এইটুকুই জানি, আর জানি না। পড়াশোনা করতে হবে বাবা, খালি পড়াশোনা না করলে হবে না। পড়াশোনার দরকার নাই, শুধু এই বিষয়টা চিন্তা করা দরকার, থিঙ্কিং, যে আচ্ছা প্রভুপাদ যে প্রতিষ্ঠাতা আচার্য বলি আমরা, কেন বলি? এই প্রশ্নটা রেখে থিঙ্ক করতে হবে, তাহলেই পাওয়া যাবে, আর কিছু না। বিনয় কুমার দাস, বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ। আমি আহ, বলতে চাই যে প্রভুপাদ কেন আসলে প্রতিষ্ঠাতা আচার্য। আহ,
কারণ মহাপ্রভু বলেছেন যে নিজে আচরিয়া ধর্ম জীবের শিক্ষা। প্রভুপাদ নিজে আচরণ করেছেন, তিনি জীবদেরকে তাই শিক্ষা দিয়েছেন। তিনি বিশ্ব আচার্য বা বিশ্বগুরু তাকে বলা হয়। দ্বিতীয় পয়েন্ট আমি বলতে চাই যে উনি শাস্ত্রের যে মূল বাক্যগুলো, শাস্ত্র সিদ্ধান্ত, উনি অটল ছিলেন। শাস্ত্র সিদ্ধান্ত উনি যা মানতেন, মানে শাস্ত্রের যে মূল ধারা তিনি সেটা বজায় রেখেছেন। মানে সেই হচ্ছে প্রকৃত গুরু, যে কৃষ্ণের কথাটাকে পূর্ণরূপে চেষ্টা করবে, মানে কৃষ্ণ যা বলবেন তাই, সেই মতবাদকে তিনি একমাত্র প্রতিষ্ঠা করেন বা করতেন। সেই জন্য তিনি বিশ্ব। আচ্ছা, বর্তমান আচার্য যারা আছে তারা কি আহ এই কৃষ্ণের কথাগুলোই বলছে না? হ্যাঁ বলেছেন, কিন্তু তারাও বলছে। প্রভুপাদ প্রভুপাদ নিজেই শুরু করেছেন। হ্যাঁ। আর তার প্রভুপাদের পূর্বের যিনি আচার্য ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি কি অন্য কথা বলতেন না কৃষ্ণের কথা বলতেন? তাহলে আমরা উনাকে কেন প্রতিষ্ঠাতা বলছি, প্রভুপাদকে? সবাই তো কৃষ্ণ কথা বলেছেন। আপনাদের কথাগুলো ঠিক আছে, প্রভুপাদ সম্বন্ধে নয়ন প্রভু যা বললো, আপনি যা বলছেন কথা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন অনুসারে আমি অ্যান্সারটা চাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আবার রিপিট করছি, আমি অনেকবার রিপিট করছি, যে প্রভুপাদের প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে আপনার চোখে তার ভূমিকাটা কি? ওকে, ধন্যবাদ প্রভু। উর্মিলা মন্ডল, ওখানে তিনজন আছেন আপনারা, কে বলবেন হরে বলুন, অসুবিধা। হরে কৃষ্ণ প্রভু, হরে ধন্যবাদ, কৃষ্ণ। প্রণাম। ধন্যবাদ। জিবিসি গঠন দ্বারা প্রভুপাদ ইসকনকে সুরক্ষিত করে গেছেন এবং সাধারণ মান নির্ধারণ করে দিয়ে গেছেন বৈষ্ণবের বেশ, গ্রন্থ, পূজা অর্চনা পদ্ধতি, যার যেগুলো প্রভুপাদ আমাদের দিয়ে গেছে। ওকে, একটা আপনার এখান থেকে আমরা নিলাম। আচ্ছা, এক নাম্বার আপনারা সবাই লিখেছেন তিনি জিবিসি প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে। জিবিসি দ্বারা ইসকন সুরক্ষিত আছে। হ্যাঁ, এটা এক নাম্বার পয়েন্ট। এটা আহ, অন্য কেউ বলেছিলেন, একদম প্রথমে যিনি বলেছেন তিনি বলেছেন এই পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্ট আমরা পেলাম আপনার কাছ থেকে, সেটা হচ্ছে গ্রন্থ রচনা, যেটার মাধ্যমে আমরা উপকৃত হতে পারি দীর্ঘকালীন সময় ধরে। গ্রন্থ রচনা 2 নাম্বার, 2 নাম্বার আপনারা লিখুন। গ্রন্থ রচনা, যেটার দ্বারা দীর্ঘকালীন সময় আমরা কল্যাণ লাভ করতে পারি। যেমন প্রভুপাদ লিখে গিয়েছিলেন জন্যই আমরা কিন্তু এখনো পর্যন্ত সোসাইটিতে আমরা চলছি ওই মূল সূত্র ধরে। Okay. সাগর চন্দ্র কর্মকার, বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, আর একটু কাছে এসে বলুন। হ্যাঁ, হরে আপনার কৃষ্ণ প্রভু। হেডফোন নাই তো? হ্যাঁ বলুন। আমি আসলে আপনার প্রশ্ন থেকে যেটা বুঝতে পারছি বা অক্সফোর্ডের ডিকশনারি অনুযায়ী আসলে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হচ্ছে তিনি, যিনি হচ্ছে আসলে মূলত প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করে। তেমনি ভাবে আসলে ইসকন সোসাইটিকে আসলে অনেকেই মানে আসলে ধর্ম প্রচার করেছে, বাট দেখা গেছে যে আসলে সবাই ব্যক্তিগতভাবে অথবা এরকম সাংগঠনিক ভাবে কেউ প্রচার করেনি বা প্রচার কার্যক্রম শুরু করেনি। কিন্তু প্রভুপাদ আসলে যেটা করেছে খুবই অর্গানাইজড ওয়েতে 1966 সালে আমরা জানি যে আসলে নিউ ইয়র্কে উনি হচ্ছে ইসকনকে রেজিস্টার করে এবং হচ্ছে রেজিস্টার করার পরে তিনি হচ্ছে তার জিবিসি বডিকে বা গভর্নমেন্টকে আসলে দায়িত্বটা দিয়ে যায় যে তার যে লিখিত গ্রন্থগুলো আছে সেগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য। আমি আর এই কারণে বা প্রতিষ্ঠা বলতে পারি। ভুল ত্রুটি হলে আসলে রাইট, কি বলবো। একদম রাইট। আমি এইটাই চাচ্ছিলাম, এই জিনিসটাই আমি এতক্ষণ ধরে খুঁজছি। আমি চাই প্রত্যেক পেজে একজন অন্তত এই প্রসঙ্গটা আমাকে বলুক। এটা যতক্ষণ না বলছে ততক্ষণ আমি অ্যান্সারটাকে নিতেই পারছি না। অ্যাকচুয়ালি প্রভুপাদ এই সোসাইটি যে করেছেন,
প্রতিষ্ঠা করেছেন আমরা জানি। কি প্রতিষ্ঠা করেছেন তিনি? এই সোসাইটিকে প্রতিষ্ঠা করেছেন মানে তিনি এটাকে একটা মানে আমেরিকার মতো দেশে এটা তিনি আহ সরকারিভাবে, বিশেষ করে কোর্টের মাধ্যমে, সুপ্রিম কোর্টের মাধ্যমে তিনি এটাকে রেজিস্টার করেছিলেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, লাস্টে দেখবেন আর, আর মানে রেজিস্টার। এটা রেজিস্ট্রেশন কৃত সোসাইটি, এটা অবৈধ কোনো সংস্থা নয়। আচ্ছা, যখন তিনি রেজিস্ট্রেশন করেছিলেন তখন সাথে তার কোনো ভক্ত ছিল না। তিনি তখনও বিশাল সারা পৃথিবী ব্যাপী কিছুই সাড়া পাননি, সারা পৃথিবী পরিভ্রমণও তখন তিনি করেননি। তখন তিনি এটা রেজিস্ট্রেশন করছেন ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপে ইসকন আর, অর্থাৎ এটা রেজিস্টার সোসাইটি। দেখুন কত কত বড় দূরদর্শী প্রভুপাদ ছিলেন। তখন যদি সেই আমেরিকাতে তিনি এটাকে রেজিস্ট্রেশন না করতেন, আজকে আমরা বাংলাদেশের মতো জায়গায় এটাকে প্রচার করতে পারতাম না, কবেই বন্ধ করে দিতেন। কেন এই সোসাইটিকে বন্ধ করতে পারে না কেউ, কোনো দেশ? কারণ আমেরিকার মতো সবচেয়ে পৃথিবীর উন্নত দেশ এখন বলে, হ্যাঁ, যদিও চায়নাও এগিয়ে যাচ্ছে, রাশিয়া, কিন্তু পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ আমেরিকা, সেইখানে সুপ্রিম কোর্টে এর সমস্ত দলিল দেখে, এর সমস্ত নথিপত্র দেখে তারা এটাকে রেজিস্ট্রেশন যদি দিতে পারে, তাহলে এটা অন্য দেশগুলো কেন রেজিস্ট্রেশন দেবে না? অন্য দেশগুলো রেজিস্ট্রেশন দিতে বাধ্য। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে প্রভুপাদ সেটা রেজিস্ট্রেশন করেছিলেন বিধায় আজকে আমরা বাংলাদেশের মতো একটা ডমিনেট কান্ট্রির ভিতরেও আমরা প্রচার করতে পারছি, একেবারে এই এই সিল দিয়েই, একেবারে ব্যাপকভাবেই, যে ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। হ্যাঁ, এটা আমরা করতে পারছি। হ্যাঁ, প্রভুপাদ যদি সেটা সেদিন না করে যেতেন, কি বিপদটাই তা হতো বলুন তো, কি পরিস্থিতিটাই না হতো। এই কান্ট্রি গুলোতে আমাদেরকে কবেই অবৈধ বলে তাড়িয়ে দিত লোকে। হুম? অথচ তখন কিন্তু প্রভুপাদের সঙ্গে কোনো ভক্ত ছিল। তো হ্যাঁ, আহ, প্রভুপাদের আগেও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ অর্গানাইজ করেছিলেন। তিনি করেছিলেন গৌড়ীয় মঠ, তাটা আলাদা। তিনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য। কিন্তু ইসকন কথাটা যখন আসছে, সেইটার প্রতিষ্ঠাতা আচার্য কিন্তু প্রভুপাদ। এবং প্রভুপাদ এইখানে যেই ভূমিকাটা রাখলেন রেজিস্ট্রেশন করে ইসকনকে, এই ভূমিকাটা কিন্তু ন ভূত ন ভবিষ্যতে। ইতঃপূর্বে ইসকনের জন্য এটা কেউ করেনি, এবং ভবিষ্যতে আর কারোর পক্ষে এটা করাও সম্ভব না। এই জন্যই তিনি হলেন প্রতিষ্ঠাতা আচার্য। এটাই মূল কারণ প্রতিষ্ঠাতা আচার্য হবার। অসংখ্য ধন্যবাদ সাগর চন্দ্র কর্মকার প্রভু। আমি খুবই খুশি হয়েছি যে আপনি আমার অ্যান্সারটা ধরতে পেরেছেন। এই জন্য দুই, তাহলে আমরা তিনটা পয়েন্ট পেয়েছি ইতোমধ্যে, মূল পয়েন্টটা এসে গেছে। এক নাম্বার হচ্ছে তিনি ইসকন রেজিস্ট্রেশন করলেন, এটাই এক নাম্বার পয়েন্ট হওয়া উচিত। দুই, বা আগে পরে লিখেছেন অসুবিধা নেই। দুই নাম্বার হচ্ছে এই সোসাইটিকে দীর্ঘকালীন চলতে পারে, এই জন্য তিনি জিবিসি গঠন করেছেন। তিন নাম্বার হচ্ছে তিনি মূল সূত্র শিক্ষা দেবার জন্য তার গ্রন্থাবলী লিপিবদ্ধ করেছেন। চার নাম্বার, আর কেউ বলবেন? বলতে চাইলে আরো আছে কিন্তু অবদান, আরো আছে। আপনারা কেউ বলতে চাইলে হ্যান্ড রাইজ করতে পারেন। অনিমা সরকার মাতাজি এমনি হাত তুলেছেন, বলুন। সাউন্ডটা অন করে নিন। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। ছিল প্রভুপাদ আমেরিকার মতো আরো বিভিন্ন পাশ্চাত্য দেশে গিয়ে নাম প্রচার করেছেন এবং মন্দির প্রতিষ্ঠা করেছেন।
এই কারণেও তাকে প্রতিষ্ঠাতা আচার্য বলা হয়। উম, ওই কথাটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, সেটা হলো মন্দির প্রতিষ্ঠা করেছেন মানে তিনি অনেক ভূমি ক্রয় করেছেন। ঠিক আছে? তো দীর্ঘকালীন এই সোসাইটি যদি দীর্ঘকালীন ভাবে লাস্টিং করতে হয়, তাহলে সেটার জন্য প্রচুর ভূমির প্রয়োজন হয়। তো প্রভুপাদ মন্দির সহ অনেক ভূমি তিনি ক্রয় করেছেন, যেটা আমাদের সোসাইটিতে এখনকার দিনে ক্রয় করা সম্ভব নয়। এখনকার দিনে ওই জমিগুলো আর পাওয়াই সম্ভব না। আর এখন কোথাও কোথাও এমন পরিস্থিতি আছে, যদি জানে যে ইসকন জমি নিতে চাচ্ছে, তাহলে হয় তার দাম 100 গুণ বাড়িয়ে দিবে, নতুবা বলবে আমরা বিক্রি করবো। এখনকার দিনে ওটা কেনা সম্ভব না, তখন কিনে রেখেছিলেন বিধায় সুদূর প্রসারী চিন্তা অ্যাকচুয়ালি করতে হয়। যেমন মায়াপুরে আমি একবার পরিক্রমায় গেলাম, গুরু মহারাজ তিনি বলছেন যে টাকা দাও সবাই মিলে, আমরা ওই মায়াপুরে যে যে জায়গাগুলোতে গিয়ে থাকি, যে যে জায়গাগুলোতে কীর্তন করি, ছোট ছোট যে ধামগুলো আছে সেগুলো আমরা কিনে রাখবো। তো আমি ভাবছি এটা কেনার কি দরকার, মাঠ পড়ে আছে, এটা কিনে রেখে কি হবে, খালি বছরে একদিন আমরা আসবো তার জন্য এই জমিটা কিনতে হবে? মনে মনে প্রশ্ন, মনের ভিতরেই প্রশ্ন জাগছে। আর এটার জন্য গুরু মহারাজ টাকা কালেকশন করছেন, কোথায় টাকা পাবে ভক্তরা, কত টাকা দেবে, এই মন্দিরে টাকা দাও সেই মন্দিরে টাকা দাও। তো কিছুক্ষণ পর, হ্যাঁ, এই কথা মনে মনে চিন্তা, কয়দিন পর গুরু মহারাজ আবার এসছেন নবদ্বীপ মন্ডল পরিক্রমায় প্রবচন দিতে। তা আমি একদম সামনের শ্রোতা, একেবারে ওনার চরণের কাছে বসেছি। তখন উনি হঠাৎ করে আমার দিকে তাকালেন, তাকিয়ে আবার ভক্তদের দিকে তাকালেন, তাকিয়ে এবার বলছেন যে এখন যদি আমরা এগুলো কিনে না রেখি, একটা সময় যদি এগুলো মালিক হস্তান্তর হয়ে যায়, ধরুন মুসলিম মালিকেরা যদি এগুলো কিনে নেয়, এই জায়গাগুলোর মালিক হয়, তাহলে কি এই জায়গাগুলোতে আমাদেরকে তারা নৃত্য করতে দিবে? এইটা যে চৈতন্যদেব এখানে যে এসে গড়াগড়ি দিয়েছিলেন, এই জায়গাটা ওরা বুঝবে? এটাকে বলে সংরক্ষণ। আমার মনে হচ্ছিল আমার মনের সংশয়টার উত্তর গুরু মহারাজ দিচ্ছেন, সামনে বসিয়ে লাঠি হাতে নিয়ে, এই শুন, কথাটা শুনে রাখ ঠিক মতো, ব্যাপারটা হচ্ছে এই। হ্যাঁ, তখন তিনি বলতেছেন, দেখুন আপনারা ভাবছেন এখন এটার দরকার নেই, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি এগুলোর মালিক হস্তান্তর হয়, তারা আসতে দিবে না, আর ভবিষ্যৎ প্রজন্ম যখন আসবে, তারা এসে এখানে কীর্তন করতে পারবে না, তারা এখানে ঢুকতে পারবে না, তখন কি পরিস্থিতি হবে? তাই এখন এগুলো আমাদের ক্রয় করে রেখে দেওয়া উচিত, যাতে অদূর ভবিষ্যতের যারা অনেক পরে আসবে, তারা এসে এই সুবিধাটা ভোগ করতে পারে। তারা নিজস্ব ভূমিতে তারা দেখবে যে এইখানে চৈতন্যদেব নৃত্য করেছিলেন, এইখানে চৈতন্যদেব একটা কুমিরকে উদ্ধার করেছিলেন, এই স্থানে চৈতন্যদেব একজন ভক্তকে উদ্ধার করেছিলেন, এই স্থানে চৈতন্যদেব কীর্তন করেছিলেন, সেগুলো দেখতে পাবে। এনার বাড়িতে চৈতন্যদেব এসেছিলেন, সেটা সংরক্ষণ করতে হবে আজকেই। তা না হলে আমাদের পূর্বসূরীরা উত্তরসূরীরা বলবে, আমাদের পূর্বসূরীরা কি করেছে, তারা এগুলো যদি কিনে রেখে দিত, তাহলে আজকে এগুলো বাধা প্রাপ্ত হতো না। এখন অনেক অনেক জায়গা আছে আমাদের মালিকানা নাই জন্য আমরা সেখানে অলরেডি ঢুকতে পারি, অথচ সেই জায়গাটা কোনো আচার্যের আবির্ভাব ভূমি হবে বা কোনো লীলা ভূমি হবে। সেই জন্য কিনে রাখার গুরুত্বটা পরে, কয়েকদিন পরেই যেন তিনি বুঝিয়ে দিলেন। তো ব্যাপারটাই এই। এখন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের ওখানে চিন্তা করুন, আমরা ইসকনে প্যান্ডেল করতাম, মানে সেই কাদার ভিতরে একটা প্যান্ডেল, সেখানে কে যাবে কে থাকবে, এত বইয়ের দোকান, একাকার একটা অবস্থা। এখন ইসকন ওখানে জমি কিনে রেখে দিয়েছে, অনেক জমি কিনেছে। হ্যাঁ, মন্দির কবে হয় হোক, কিন্তু লিস্ট নরোত্তম দাস ঠাকুরের ধামে তো আমাদের নিজস্ব একটা ভূমি আছে, যেখানে ভক্তরা যাচ্ছে, প্রসাদ পাচ্ছে, হ্যাঁ, আনন্দিত মনে পদ্মা স্নান করছে, সব করছে তো। অনেক জমি কিনেছে সোসাইটি। এখন মন্দির
এক সময়, এখন না হবে পরে হবে, হয়ে যাচ্ছে, তা বিল্ডিং বড় বড় ভবন হয়ে গেছে। হ্যাঁ, এখনই হয়ে যাচ্ছে, লোকের প্রচুর পয়সা দেয়। যাই হোক, প্রসঙ্গটা হচ্ছে এই, যে আমাদের ভবিষ্যতের কথা, সবাই তো এত ভবিষ্যতের কথা বুঝতে পারে না। হ্যাঁ, সবাই এত দূরদর্শী মানুষ হয় না, কিন্তু প্রভুপাদ ছিলেন অত্যন্ত দূরদর্শী। তিনি যা কিছু করে গেছেন সোসাইটিতে, সেটা অনবদ্য, আর কেউ করতে পারবে না। এই জন্য তার সম্মানের জায়গাটা, তার অবস্থানটাকে একটু ভিন্ন ভাবে প্রেজেন্ট করা হয়েছে। তিনি হলেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য। অনেকে আমাদের আচার্য আছেন, অনেকে বললেন যে উনি নিজের জীবনে আচরণও করেন, প্রচারও করেন। সেটা প্রভুপাদ যেমন করেছেন, প্রভুপাদের শিষ্যরাও করছে, তারাও আচার্য। কিন্তু প্রভুপাদ শুধু আচার্য নন, তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা আচার্য। ওকে, প্রভুপাদের সুন্দর সুন্দর অবদানের কথা আপনারা বললেন অনেকে। তার ভিতরে আরেকটা অবদান আমি একটু এখানে অ্যাড করি, আপনারা লিখুন। সে তিনটা হয়েছে, চারটা হয়েছে: গ্রন্থ ভূমি ক্রয়, মন্দির প্রতিষ্ঠা। আরেকটা হচ্ছে প্রভুপাদ ইসকন সোসাইটি কিভাবে চলবে তার উদ্দেশ্য নিশ্চিত করে গেছেন। ইসকনে অনেক বড় বড় বৈষ্ণব হতে পারে, কিন্তু ইসকনের উদ্দেশ্য চেঞ্জ করার অধিকার কারণ নেই। ইসকন কি উদ্দেশ্যে চলবে, এত বড় সোসাইটিটা কি উদ্দেশ্যে চলবে, এটা একেবারে ফিক্স। প্রভুপাদ 7টি উদ্দেশ্য দিয়েছেন আমাদের। আপনারা ভক্ত প্রশিক্ষণ বই হোক বা নামহট্ট পরিচয় হোক, এই বইগুলোতে 7টি উদ্দেশ্য দেওয়া আছে, পড়ে নেবেন। ইসকনের উদ্দেশ্য একেবারে ক্লিয়ার, 7টি উদ্দেশ্য ইসকন। এই উদ্দেশ্যে সোসাইটি চলবে, নতুন কোনো উদ্দেশ্য ক্রিয়েট করা যাবে না, ওইগুলোই উদ্দেশ্য। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা বুঝলাম তিনি প্রতিষ্ঠাতা আচার্য, তিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন, কিন্তু ইনি যে চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা প্রাপ্ত, তার কি প্রমাণ আছে আমাদের কাছে? তার কি কোনো প্রমাণ আমাদের কাছে আছে? তিনি যে চৈতন্য মহাপ্রভুর খুব হৃদয়ের মানুষ, খুব কাছের মানুষ, কি করে বুঝবো? তিনি তো, চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের প্রায় 475 বছর পূর্বে। এতদিন ডিফারেন্সে যার জন্ম হয়েছে, আবির্ভাব হয়েছে, তিনি চৈতন্যদেবের খুব নিকটজন, চৈতন্যদেবের নিজজন, এর কি কোনো প্রমাণ আছে? থাকলে হ্যান্ড রাইজ করবেন, অ্যান্সারটা যদি মাথায় আসে হ্যান্ড রাইজ করবেন। ভয় পাবেন না, ভুল উত্তর হলেও অসুবিধা নেই, আপনি ভুল উত্তর দিতে পারেন, কারণ আমরা শিখছি। নয়ন প্রভু। লোচন লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গলের সূত্রখণ্ডের গীতি 12 শ্লোক 524 থেকে 514 থেকে 515 শ্লোক। যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর প্রতিভক্ত যাইবে তথায়, এবে নাম সংকীর্ত তীক্ষ্ণ খক্ক করি, অন্তর অসুর জীবের ফেলিবে কাটি। যদি কিছু পাপী ধর্মীয় আচার বিধি ত্যাগ করে দূর দেশে পালিয়ে যায়, তখন আমার সেনাপতি ভক্ত এসে তাদেরকে কৃষ্ণ ভাবামৃত প্রদান করবে। চৈতন্য মহাপুরে এটা একটা ভবিষ্যৎবাণী ছিল, আমরা দেখতে পাই যে ছিল প্রভুপাদ এটা বিদেশে যাইয়া বিভিন্ন দেশে প্রচার আচার করে এটা পূরণ করছে। তাই আমরা বলতে পারি চৈতন্য মহাপ্রভু ছিল প্রভুপাদ চৈতন্য মহাপুর কি প্রাধান্য। রাইট, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। যেমন চৈতন্যদেব যখন এই জগতে আসেন, তিনি কিছু বিষয় অঙ্গীকার করেছিলেন, যে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাবো সবাকার। আমি এই যুগে যে আসব, আমি অস্ত্র ধারণ করব না, প্রাণে কাউকে নিধন করব না, কিন্তু আমি চিত্তে শুদ্ধি ঘটাবো লোকের, মানে ভিতরের যে অসুর আছে, অন্তর অসুর জীবের ফেলিব কাটিয়া।
এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবের ফেলিব কাটিয়া। হ্যাঁ, আমি এই নাম সংকীর্তন রূপী একটা খড়গ ধারণ করব, যে খড়গের দ্বারা জীবের হৃদয়ের ভিতরে যে অসুর আছে সেইটাকে বিনাশ করব। হুম। তার মানে ওই যে বলে না, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো আসরিক স্বভাব সম্পন্ন মানুষদেরকে আমি মারবো না, তাদের যে আসরিক স্বভাবটা আছে সেইটাকে আমি নষ্ট করব। কলিযুগে বিনাশায় দুষ্কৃতাম হচ্ছে এইটা। যেমন যোগাই মাধাই এর আগে দন্তবক্র শিশুপালকে কিন্তু মেরে ফেলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তারপরে রাবণ কুম্ভকর্ণকেও মেরে ফেলেছিলেন। তার আগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকেও মেরে ফেলেছিলেন। কিন্তু কলিযুগে তারাই যখন যোগাই মাধাই হলেন, তাদেরকে কিন্তু মারলেন না। কি করলেন? তাদের হৃদয়ের সকল কলুষতা নষ্ট করে তাদেরকে ভগবত ভক্তে পরিণত করলেন। তো মহাপ্রভুর মূল আন্দোলনটাই ছিল এই কলিযুগে এটাই, যে কাউকে না মেরে তাদের হৃদয়ের অসুরটাকে মারা। সেটার নাম কি দিয়ে মারবেন? তিনি নামরূপী দিয়ে, নামরূপী অস্ত্র দিয়ে মারবেন। তো এখন যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মানে কথাটার মানে হচ্ছে যে এই ভারতবর্ষ পরিত্যাগ করে কিছু পাপী লোক যারা দূর দেশ, সবচেয়ে দূর ভারতবর্ষ থেকে, সবচেয়ে প্রাচ্য ভূমি থেকে সবচেয়ে দূর হচ্ছে পাশ্চাত্য। তিনটা ভূমিকে ভাগ করে পৃথিবীটাকে তিন ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে প্রাচ্য, এরপরেরটা হচ্ছে মধ্যপ্রাচ্য বা মিডিল ইস্ট, এর পরেরটা হচ্ছে পাশ্চাত্য দেশ, সবচেয়ে দূরের দেশ, পশ্চিম দেশ। তো সেই পাশ্চাত্য দেশকে সবচেয়ে দূরের দেশ বলা হয়। এখন সেইখানে দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়, এমন একজন ভক্ত আসবে ভবিষ্যতে, সে আমার এই নাম সংকীর্তন নিয়েই সেখানে যাবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন বিবেকানন্দ গিয়েছিল। বিবেকানন্দ সেখানে গিয়েছিল, কিন্তু তিনি নাম সংকীর্তন নিয়ে যায়নি। তিনি ধর্মের সভায় বক্তৃতা করেছিলেন। সেই ধর্মের সভায় তিনি অনেক কথার ভিতরে এটাও বলেছিলেন, যত মত তত পথ। তার ফলে কোনো মানুষ আহ মানে ভক্ত হবার কথা তো দূরের কথা, হিন্দু হবারও পরিকল্পনা করেন। এক ভগ্নী নিবেদিতা নাকি হিন্দু হয়েছিল, নাকি না সত্যিই হয়েছিল। তো তারপরে ডক্টর মহানামবত ব্রহ্মচারীও গিয়েছিলেন দূর দেশে প্রচারে, ধর্ম প্রচারী, কিন্তু তিনি মানবতার কথা বলেছিলেন। ফলশ্রুতিতে সেখানকার মানুষ মনে করেছিলেন যে বাঙালির কাছে আমরা মানবতা শিখবো। মানবতা তো তাদের দেশের থেকে আমাদের দেশে আরো অনেক বেশি। আমাদের দেশের পুলিশকে কখনো লাঠি ধরতে হয় না, আর ওদের দেশে মানবতা এতটাই বিকৃত অবস্থা যে পুলিশ লাঠি ছাড়া চলতেই পারে না। তা যে দেশের পুলিশকে লাঠি ধরতে হয়, সে দেশের মানুষ আসছে আমাদেরকে মানবতা শিখাতে। হ্যাঁ, তো এরা কেউ গ্রহণ করেনি। এবং এখানে ওনারা দুজনই ধর্ম প্রচার করতে গিয়েছেন, কিন্তু চৈতন্য দেবের যে হরিনাম সংকীর্তন রূপী ধর্ম, সেইটা তারা প্রচার করতে যায়। তাহলে চৈতন্য দেবের সেনাপতিটা কে হলো? চৈতন্য দেবের এই সেনাপতি হলেন শিল প্রভুপাদ, যিনি চৈতন্য মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী সেটাকে সার্থক করবেন। পৃথিবী পর্যন্ত যত আছে দেশ গ্রাম, সর্বত্র সঞ্চারিত হইবে মোর নাম। পৃথিবীতে যত দেশ গ্রাম আছে, সর্বত্র আমার নাম সঞ্চারিত হবে। তো সেই নাম সঞ্চারিত করবার জন্য প্রভুপাদ সারা পৃথিবীর মানুষের কাছে গেলেন। সারা পৃথিবীর মানুষের কাছে গেলেন এবং গিয়ে তিনি কৃষ্ণ ভাবনামৃত সকলের কাছে ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দেওয়ার ফলে আজ আমরা দেখছি যে যে সমস্ত মানুষ তো সেই জন্য প্রভুপাদ যে একজন
প্রভুপাদ তো একদিক থেকে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য, কিন্তু তিনি যে একই সাথে চৈতন্য মহাপ্রভুর খুব প্রিয়জন, এটা এই শ্লোকের মাধ্যমে আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি। এই ব্যাপারে কোনো সংশয় আমাদের নেই, বা সংশয় এই শ্লোকগুলির পরেও আর সংশয় থাকা উচিত না যে চৈতন্যদেবের যে শক্তি প্রাপ্ত একজন আচার্য ছিল প্রভুপাদ, এবং তার দ্বারাই এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ সারা পৃথিবীতে প্রচার হয়েছে। এই ব্যাপারে কোনো প্রকার সংশয় আমাদের থাকা উচিত। ওকে, তো এখন ভবিষ্যতে ইসকন প্রসঙ্গে প্রভুপাদের এই সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, সেই জন্য আমাদের স্টেপ নিতে হবে। এমন যেন না হয় কিছুদিন পর আহ, এরকম ইসকন চলতে চলতে তার সম্মান অক্ষুণ্ণ রইল না, এরকম যেন না হয়। তার সম্মানটা যেন অক্ষুণ্ণ থাকে। ওকে, এই প্রসঙ্গটা আমরা ডিসকাস করলাম। এখন আমাদের 24 নম্বর পৃষ্ঠায় আসুন। এখানে বলা হচ্ছে ইসকন গুরুবর্গ, আলোচ্য বিষয় হচ্ছে ইসকন গুরুবর্গ। তো এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে যে ইসকন কিভাবে পরিচালিত হয়। এটা মূলত শিল প্রভুপাদ যেই নির্দেশনা দিয়েছেন সেইটা মূল আমাদের আশ্রয়। তার ভিত্তিতে জিবিসি গণ এই ইসকনকে পরিচালনা করছেন। জিবিসির অনেক অঙ্গ সংগঠন আছে, যেমন সন্ন্যাস মিনিস্ট্রি, গুরু পরিষেবা কমিটি, আর জেটি মিনিস্ট্রি, আরো অনেকগুলো মিনিস্ট্রি আছে যেগুলোর মাধ্যমে ইসকন পরিচালিত হচ্ছে। এর সাথে রয়েছে আঞ্চলিক পর্ষদ, যেমন আমাদের বাংলাদেশ একটা অঞ্চল, যে অঞ্চলের আঞ্চলিক পর্ষদ হচ্ছে ন্যাশনাল কমিটি, ন্যাশনাল কাউন্সিল। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পরিচালক মন্ডলী হচ্ছে ন্যাশনাল কমিটি। হ্যাঁ, এক্সিকিউটিভ বডি এটা, অর্থাৎ ইনারাই বাংলাদেশের প্রচারে কি হবে কি হবে না, কোন মন্দিরের জন্য কি হবে কি হবে না, এটা নীতি নির্ধারণ করে থাকেন। তারা আবার জিবিসিদের দ্বারা পরিচালিত হয়। তো এইসব কথার একটাই কারণ যে আমাদের কারোর না কারোর আনুগত্যে থাকতে হবে। আমি যেমন একজন মন্দিরের কোনো ভক্তের আনুগত্যে আছি, ঠিক সেরকম সেই মন্দিরের ভক্ত আবার আরো বড় কোনো ভক্তের ডিপার্টমেন্টের লিডারের তত্ত্বাবধানে আছে। সেই ডিপার্টমেন্টের লিডার আবার প্রেসিডেন্টের তত্ত্বাবধানে আছে। সেই প্রেসিডেন্টগণ আবার ন্যাশনাল কমিটির তত্ত্বাবধানে আছে। ন্যাশনাল কমিটি আবার এক্সিকিউটিভ বডির তত্ত্বাবধানে আছে। এক্সিকিউটিভ বডি আবার জিবিসির তত্ত্বাবধানে আছে। জিবিসি গণ আবার মূল যে জিবিসি বডি তাদের তত্ত্বাবধানে আছে। সেই মূল জিবিসি বডি আবার শিল প্রভুপাদের তত্ত্বাবধানে আছে। তো তার মানে আমরা কেউ যেন স্বতন্ত্র ভাবে ভক্তি না করি, কারণ নিজের মতো নিজে করতে গেলে কিছু ত্রুটি থাকবে, কিছু ভুল থাকবে, আমি সংশোধন হতে পারবো না। কিন্তু যখনই আমি কারোর প্রতি আনুগত্যতা স্বীকার করব, কোনো একজনের প্রতি, তিনি আমাকে ধরে ধরে সবকিছু শিখাবেন এবং আমি পূর্ণাঙ্গভাবে শিক্ষিত হতে পারবো ভক্তি জীবনের ক্ষেত্রে। ভক্তি লাইফে আমি ভালো শিক্ষিত, ভালো এখানে শিক্ষিত বলতে আমি বোঝাচ্ছি ভক্তির শিক্ষার কথা। এমন বুঝবেন না কি জড়জাগতিক শিক্ষার কথা বলছি। মানে ভক্তি জীবনে যেগুলো প্রয়োজনীয় শিক্ষা, সেগুলো আপনার একদম পরিপূর্ণতা পাবে যখনই আপনি কারোর আনুগত্যতা স্বীকার করবেন। তো তার মানে আমাদের প্রত্যেকেরই উচিত কারোর না কারোর তত্ত্বাবধানে থাকা। যদি আমরা কারোর একজন তত্ত্বাবধায়ক নির্বাচন করি, তাহলে তিনি আমাকে ভালো করে গাইড করবেন, তার কাছ থেকে আমি গাইডটা ভালো করে গ্রহণ করব। এইভাবে আমি ধীরে ধীরে উন্নত হব। এখন এই ক্ষেত্রে কিছু অসুবিধা হয়, যেমন আমার তত্ত্বাবধায়ক একজন গাইড স্বীকার করলাম, আমার চাকরি ট্রান্সফার হয়ে গেল, তাই এখন ওনাকে আমি পাচ্ছি না। না পেলে কি করতে হবে? তো এখন ওনাকে আমি শিক্ষাগুরুর ভূমিকায় রাখবো, ওনার সাথে আমার ফোনে আলাপ হবে। কিন্তু স্থানীয় যে মন্দির, যেই মন্দিরের কাছাকাছি আমি থাকছি, সেখানকার একজন নতুন তত্ত্বাবধায়ক আমাকে চয়ন করতে হবে, যিনি আমাকে হাতে কলমে শেখাবে। মানে হাতে কলমে শেখানোর জন্য প্রেজেন্ট পার্সন একজন থাকতেই হবে। সেটা যেখানেই আপনি যান সেখানকার স্থানীয় প্রেজেন্ট পার্সন হতে হবে, যাকে আপনি হাতের নাগালে পান।
আর শিক্ষাগুরু যেহেতু অনেক হতে পারে, তাহলে যার কাছ থেকে আপনি আগে নিতেন তাকে আপনি শিক্ষাগুরু হিসেবে মর্যাদা দেবেন। কিন্তু আপনার তত্ত্বাবধায়ক একজন হওয়া উচিত। অনেক তত্ত্বাবধায়ক হলে কিছু কিছু বিপদ উপস্থিত হয়, কনফিউশন তৈরি হয়। যেমন দুই তিনজন যদি তত্ত্বাবধায়ক, একজন যদি বলে এই এখন হচ্ছে বারুণী স্নান হচ্ছে, তুমি ওই বারুণী স্নানে চলো, পাপ থেকে মুক্ত হতে হবে। আবার এক তত্ত্বাবধায়ক বলল এখন এই যে আইডিসি ক্লাস দিবে তেজ গোবিন্দ দাস, তুমি ওই ক্লাসটা করো। হুম। আরেকজন বলল না না, আজকে খেতুরি ধামে যেতে হবে। একই সাথে তিনজন তিন কথা বলল, তিনটাই পারমার্থিক, কোনটা নেবেন? কেউ তো খারাপ বলে নাই না, সবাই ভালো কথাই বলেছে, কিন্তু কোনটা নেবেন? আপনার বিপদ, বিপদ না? তো সেই জন্য একজন গাইড বা একজন তত্ত্বাবধায়ক সিলেকশন করুন, যার তত্ত্বাবধানে আপনি থাকবেন। তাহলে অন্যরা বুঝবে না, এটা যেহেতু সে আমার তত্ত্বাবধানে নেই, তাই আমার তাকে এইগুলো বলা উচিত, ঠিক না? আবার যদি কেউ ভুলবশত বলেও ফেলে, আপনি বলতে পারবেন যে প্রভু আমি তো অমুক প্রভুর তত্ত্বাবধানে আছি, উনি যেটা বলে সেটাই আমার করতে হবে। হ্যাঁ, এখন যদি আপনার মনে হয় যে না, আপনার নিজেরও ডিসাইড থাকতে পারে যে দুটোই তো পারমার্থিক কাজ, কিন্তু এইটা আমার বেশি ভালো লাগতেছে, আপনি নিজেও ডিসাইড করতে পারেন। কিন্তু সেটাও তত্ত্বাবধায়কের সাথে ডিসকাস করবেন যে প্রভু আমি তো এখন কোনাতীর্থ তো প্রতিবারই হয় স্নান, কিন্তু ক্লাসটা আমার খুব গুরুত্বপূর্ণ, ক্লাসটা তো সবসময় সুযোগ পাই না, আমি ক্লাস করব। অথবা প্রভু ক্লাস তো অনেক করলাম, এখন একটু কোনাতীর্থে স্নানে যেতে চাই। আপনি তত্ত্বাবধায়কের সাথে কথা বলে পরামর্শ করুন। তো যাই হোক, মূল মোট কথা হচ্ছে একজন তত্ত্বাবধায়ক থাকা উচিত, যার তত্ত্বাবধানে আপনি থাকুন। এবং ইসকনেরই কারোর তত্ত্বাবধানে থাকতে হবে, এটা যেন অন্য সোসাইটির না হয়। বিশেষ করে প্রভুপাদ সাবধান করেছেন গৌড়ীয় মঠের ক্ষেত্রে। এখনকার দিনে ইন্টারনেটে আমরা অনেকের প্রবচন শুনি, অনেকের জ্বালাময়ী বক্তৃতা শুনি। আর নেটের জগতে এখন এমন অবস্থা যে অনেক জ্বালাময়ী বক্তৃতা দিলে অনেকে অবশ্য খুবই আহ পপুলারও হয়েছে সমাজে, খুব প্রসিদ্ধ হতে পারে। কিন্তু হলেও প্রভুপাদ বারবার বলেছেন আমাদের নির্ধারিত ব্যক্তির কাছ থেকে শ্রবণ করতে। কারণ যাদের আমাদের সম্প্রদায়ের সাথে কানেক্টেড নাই, যারা আমাদের সম্প্রদায় নয়, তাদের কথা শুনতে গিয়ে আমাদের কিছু ভুল সিদ্ধান্ত আমাদের ভিতরে প্রবেশ করবে সূক্ষ্মভাবে, সেইখান থেকে সংশোধন করা নিজেকে কঠিন হয়ে যাবে। তাই নির্ধারিত ব্যক্তির কাছ থেকে শ্রবণ করার প্রতি গুরুত্ব আমাদের দিতে হবে। আর বেশিরভাগ ইসকনের ভক্তরা আমাকে বলে প্রেমানন্দ বাবাজির লেকচার খুব ভালো। হ্যাঁ, আমি বলছি না মন্দ। তারপরে অনেকে বলে প্রভু গোপীনাথ বাবাজিকে আমাদের এলাকায় নিয়ে আসবো। হ্যাঁ আনুন, আমার কোনো আপত্তি নেই, গোপীনাথ বাবাজির সাথে আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে তা আপনি কি প্রচার করবেন? আপনি কি ইসকন প্রচার করবেন, নাকি আপনি বাবাজি সম্প্রদায় প্রচার করবেন? এখানে আপনাকে একটা বাইন্ডিং থাকা দরকার। তাদের লেকচার শোনা, একটা দুটা লেকচার আপনাদের ভালো লাগছে শুনছেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু প্রভুপাদ বারবার বলেছেন এমনকি গৌড়ীয় মঠের ডিভোটিদের কাছ থেকেও শ্রবণের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। তাহলে যেখানে গৌড়ীয় মঠ, যেটা মানে যেটার সাথে আমাদের কোনো সিদ্ধান্ত বিরোধ নাই, তাদের কথাই শুনতে প্রভুপাদ নিষেধ করে থাকেন, তাহলে আপনি কি ভাবছেন অমুক বাবাজি তমুক বাবাজির কথা তিনি শুনতে বলবেন? না, শুনতে গিয়ে কিছু ভুল দর্শন আপনার ভিতরে ঢুকে যাবে, কারণ তার দর্শনটা ছাঁকনি দেওয়া নাই। তিনি হয়তো মানুষকে চেতনা উন্মোচিত করবার জন্য কিছু কথা সুন্দর সুন্দর বলছেন, কিন্তু তার পরীক্ষিত করা না, পরীক্ষণ করা হয় নাই, সেটা না থেকেই দেওয়া হচ্ছে। না থেকে একটা জিনিস দেওয়া মানে বুঝেন, ওর ভিতরে যেমন ভালোটা আছে তার ভিতরে খারাপও যেতে পারে। সমস্যা এইখানে। তো এইখানে দেখুন প্রভুপাদ কি বলছেন। প্রভুপাদ বলছেন
ইসকনের বাইরের গুরুগণ, এটা 26 পৃষ্ঠা। কখনোই আমাদের পরম্পরার বাইরে কারো কাছ থেকে শ্রবণ করার চেষ্টা করুন। অনুমোদিত ব্যক্তির কাছ থেকে শ্রবণ করার প্রতি একনিষ্ঠ থাকা উত্তম, যেমন তোমার গুরুদেব অথবা অভিজ্ঞ কোনো গুরু ভ্রাতা যারা আছেন তাদের কাছ থেকে। কিন্তু কখনোই আমাদের পরম্পরার অন্তর্ভুক্ত নয় এমন কারো কাছ থেকে শ্রবণ করার চেষ্টা করো না। তাতে শ্রবণ এবং পুনরায় নিজেকে সংশোধন করতে গিয়ে সময়ের অপচয় হবে। হংসদূতকে পত্র, হ্যামবুর্গ, 5ই সেপ্টেম্বর 1969 সাল। তাহলে প্রভুপাদ স্পষ্ট করে দিলেন যে সবার কাছ থেকে আমাদের শ্রবণ করা উচিত না। আমাদের ইসকনের যারা ডিভোটি আছে তাদের কথা শুনুন, তাদের কথা আলোচনা করুন, তারা কি বলছে সেগুলো শুনুন, এই কোর্স গুলো করুন। দরকার নেই, দরকার নেই এই সমস্ত কথা শোনা বেশি। তাতে সিদ্ধান্ত বিরোধ আসবে। যেমন প্রেমানন্দ বাবাজির যে সিদ্ধান্ত বিরোধটা আমি বলি, উনি হয়তো অনেক উন্নত মহাত্মা, সেটা নিয়ে আমার প্রশ্ন নেই। আমার প্রশ্নটা হচ্ছে, উনি বলছেন রাধা রাধা নাম জপ করতে হবে। কেন? রাধা নাম জপ করলে কৃষ্ণ খুশি হন, ঠিক না? কৃষ্ণ খুশি হন, অনেক কথা বলেছেন। মানে ওনারা কিন্তু ওইটাই রাধা রাধে 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 এরকম জপ করে। কিন্তু তাহলে যদি এই কথাটাকে আমরা শুনতে যাই ওনার, তাহলে মহাপ্রভু যে বললেন যে হরি নাম জপ করতে হবে, তাহলে মহাপ্রভুর সিদ্ধান্তের বাইরে চলে গেলাম না? কিন্তু আমি প্রথমেই শ্লোকটা বলেছি, আরাধ্য ভগবান ব্রজেশ্বতনয় তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিত ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। হ্যাঁ, শ্রীমদ ভাগবতম প্রমাণমলম প্রেম পুমার্থ মহাম শ্রী চৈতন্য মতবিদম তত্রাদর ন পর। ভক্তি পেলাম আমরা চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে, নাম পেলাম আমরা তার কাছ থেকে। চারি ভাবের ভক্তি দিয়া নাচাইমু ভুবন। মহাপ্রভু যে প্রদর্শন করে গেছেন কলিযুগের পন্থা, সেটার বাইরে যেটা, সেটা আমাদের আদর নেই। মহাপ্রভু বলেছেন হরি নাম করতে, আর উনি বলছেন রাধা নাম করতে। তাহলে মহাপ্রভুর সাথে এক প্রকার সূক্ষ্ম বিরোধ চলে গেল। তা এখন ওই যুক্তিটা যদি আমরা খণ্ডন করতে চাই, খণ্ডন আমি করার দরকার কি? আমাদের ভক্তদেরকে এটা সেভ সেভ জোন দেওয়ার জন্য আমার এটা বলা। শুনুন বক্তব্য, কিন্তু শুনতে গিয়ে এই বিভ্রান্তিতে যদি আপনি পড়েন, আপনি জানেন অনেক ভক্তরা রাধে রাধে জপ করা শুরু করে দিয়েছে। কেন? ওই যে প্রেমানন্দ বাবাজি বলছে খুব পপুলার, ওখানে আনুষ্কা শর্মা যায়, ওখানে বিরাট কোহলি যায়, মানে সবাই খুব পপুলার মানুষও হোক, হতে পারে পপুলার, এরকম তো অনেক পপুলার পার্সন আছে পৃথিবীতে। পপুলারিটি দিয়ে কি, এটা যার যার পূর্ণ ফলে পপুলারিটি হয়, সেটা ফ্যাক্ট না। এখন রাধে রাধে যদি আপনি জব করেন, তো প্রশ্নটা হচ্ছে, জীব গোস্বামী বলেছেন যে আসলে রাধারানীকে আমাদের প্রসন্ন করতে হবে, তা না হলে আমরা ভগবত ধামে প্রবেশ করতে পারবো না। সেবা, কৃষ্ণের যে সেবা, এটার মূল হচ্ছে রাধারানী। রাধারানী যদি সেবা আমাদেরকে না দেয়, তাহলে আমরা কৃষ্ণের সেবা পেতে পারি না। তো এখন আপনি রাধে রাধে জপ করে কৃষ্ণকে খুশি করলেন, কিন্তু কৃষ্ণকে খুশি করে তো আপনি ভগবত ধামে যেতে পারবেন না, ভগবত ধামে সেবা পেতে পারবেন না। তাহলে কাকে খুশি করতে হবে? রাধারানীকে খুশি করতে হবে। তো রাধারানীকে খুশি করতে গেলে কি করতে হবে? কৃষ্ণের নাম করতে হবে, ঠিক না? তা এখন তাহলে, আচ্ছা, কৃষ্ণের নাম করতে হবে, খালি কৃষ্ণ কৃষ্ণ করব, তাহলে আবার রাধারানী, রাধারানী খুশি হবে কিন্তু কৃষ্ণ তিনি অখুশি থাকবে। তাহলে মূল সিদ্ধান্তটা কি? রাধার নাম করলে যেহেতু কৃষ্ণ খুশি হয়, আর কৃষ্ণের নাম করলে রাধারানী খুশি হয়, তো আমাদের তো যুগল ভজন, যুগলকেই সন্তুষ্ট করতে হবে, তাই না? সেই জন্য আমরা বলি হরে কৃষ্ণ। হরে মানে রাধারানী, আর কৃষ্ণ মানে ভগবান, রাধা কৃষ্ণ। তাহলে রাধার নাম করলে কৃষ্ণ খুশি হচ্ছে, কৃষ্ণের নাম করলে রাধা খুশি হচ্ছে। এই তো আমাদের হরে কৃষ্ণ। তো এইটাই হচ্ছে রাইট। শুধু রাধার নাম করবেন, তাতে কৃষ্ণ খুশি হবে। আর রাধারানী, রাধারানী কিভাবে খুশি হবে? রাধারানী খুশি করার জন্য কৃষ্ণের নাম করতে হবে। তাই ওই সমস্ত বাবাজিদের কথা শুনতে গিয়ে, এমনি তো সবই সুন্দর, ভালো ভালো কথা বলে, এটা আমি মন্দ বলবো না, একদমই মন্দ বলবো না, কিন্তু প্রভুপাদের মুডটা আমি আপনাদের কাছে ক্রিয়েট করতে চাচ্ছি।
কেন আমাদের নির্ধারিত প্রবচনটা শুনতে হবে? কারণ ওই যে সিদ্ধান্তে বিরোধ আছে, সিদ্ধান্তে একটা গরমিল আছে, ঝামেলা আছে। ওইটা করতে গিয়ে চৈতন্যদেব অবজ্ঞা হয়ে যায়। চৈতন্যদেব রাধা নাম জপ করতে বলে নাই, তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে বলেছেন। আচ্ছা, কলিসন্ত্রণ উপনিষদ বৃহৎ নারদীয় পুরাণে যে মহামন্ত্রের এই কলিযুগের জন্য যুগ ধর্ম বলা হয়েছে, সেটা রাধে রাধে নয়, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তাহলে সিদ্ধান্ত বিরোধ হয় না? হয়। তো এই জিনিসগুলো সূক্ষ্ম, শাস্ত্রে জ্ঞান না থাকলে তারা এগুলো বুঝতে পারবে না, প্রভাবিত হয়ে যাবে, হচ্ছে প্রভাবিত। তারা অবশ্য প্রভুপাদেরও প্রশংসা করেন, প্রভুপাদের প্রশংসা করার ফলে লোকেরা আরো বেশি তাকে গ্রহণ করছে, কিন্তু তার ভিতরে যে সূক্ষ্ম ডিফারেন্স আছে সেটা বুঝতে হবে। গৌড়ীয় মঠের সাথে আমাদের সিদ্ধান্তগত কোনো পার্থক্য নেই, তবুও প্রভুপাদ কেন নিষেধ করেছেন? কারণ এই গৌড়ীয় মঠীগণ পরবর্তীকালে প্রভুপাদ এত যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করলেন সারা পৃথিবীতে, ওরা এটা সহ্য করতে পারল, এটার সাথে অ্যাডজাস্ট হতে পারলো না, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারলো না, এটাকে সহ্যও করতে পারলো না। ফলত তারা কি প্রভুপাদের বিভিন্ন প্রকারের নিন্দা মন্দ করতে লাগে। যে যে প্রভুপাদের কাছ থেকে আমরা ভক্তি পেয়েছি, যেখানে তার নিন্দা হয় সেখানে আমরা তাদের ভাগবত কথা শুনতে যাব নাকি? যাওয়া উচিত নাকি? সনাতন গোস্বামী নিজেই সিদ্ধান্ত দিয়েছেন, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দু করে মুখ কভু না দেখি। যদি সনাতন গোস্বামীর এই সিদ্ধান্ত আমাদের মানতে হয়, তাহলে গৌড়ীয় মঠে যেহেতু প্রভুপাদের নিন্দা করা হয় পাঠের মধ্যে, তাই আমরা প্রভুপাদ গৌড়ীয় মঠে কখনো পাঠ শ্রবণ করব। এটাই হচ্ছে বিষয়। এখানে আরো অনেকগুলো বিষয় আছে বন মহারাজ প্রসঙ্গে প্রভুপাদ লিখেছেন, পড়ে নিবেন আপনারা। এবার আমরা পাঠ 3, সময় শেষ হয়ে গেছে, আজকে থাক, আজকে আর না করি। কোনো প্রশ্ন যদি থাকে? যা আমরা আলোচনা করলাম তার ভিত্তিতে কোনো প্রশ্ন, অথবা যা আলোচনা করিনি, এনি কোশ্চেন, যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করুন। বিপ্লব, প্রভু বলুন। তো হরে কৃষ্ণ। তো মহাপ্রভু বলেছে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু কিছু ক্ষেত্রে আমি শুনেছি যে কেউ হরে রাম যেটা লাইনটা আছে ওটা আগে বলে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই জিনিসটা ক্লিয়ার হতে চাচ্ছি বহু। হুম। ওরা আগে বলে কারণ কলিসন্ত্রণ উপনিষদ বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে বাজারে, সেটাতে এই আগেই আছে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তো এটাই আছে কলিসন্ত্রণ উপনিষদে। তো এরা হচ্ছে যারা মহাপ্রভুকে মানে না, যারা মহাপ্রভুর মতাদর্শের সাথে কানেক্ট নয়। কিন্তু যেহেতু কলিসন্ত্রণ উপনিষদ হলো সমগ্র শাস্ত্রের সার, তো উপনিষদ হচ্ছে বেদসার, বেদের সার বলেই সেটাকে উপনিষদ বলা হয়। তো সেই জন্য তারা আসলে চৈতন্য অনুসারী নয়, চৈতন্য অনুগামী নয়, তারা গৌড়ীয় দর্শন বুঝে না, কিন্তু তারা শাস্ত্রকে মানে। তো শাস্ত্রে যেহেতু এই হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে এইভাবে দেওয়া আছে বর্তমান বাজারে যেটা পাওয়া যায় কলিসন্ত্রণ উপনিষদ, তাই তারা ওইটা জপ করে। কিন্তু তাদের আহ, জ্ঞাতার্থে একটা জিনিস আমরা ইনফরমেশন হিসেবে বলতে পারি, সেটা হলো যে কলিসন্ত্রণ উপনিষদটা যেটা একদম প্রাচীন সংস্করণ, সেইটাতে কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটাই দেওয়া আছে। কিন্তু পরবর্তী সময় এক সময় এই পৃথিবীর ইতিহাস তো চেঞ্জ হয়, প্রভাব বিস্তার করে, অনেক সময় অনেক প্রভাব চেঞ্জ হয়। তো একটা সময় রামানন্দী সম্প্রদায়ের প্রভাব অনেক বিস্তৃত হয়েছিল। রামের ডিভোটি, রাম ভক্ত, রামময় একটা ধারণার ক্রিয়েট হয়েছিল এই এই ভারতবর্ষে।
তো তখন তারা যখন রামানন্দ সম্প্রদায়ীরা তারা চিন্তা করলেন যেহেতু প্রভু রামের ভক্ত সংখ্যা বেশি এবং রামের প্রতি অনুরাগের মাত্রাটা বেশি, তাই কৃষ্ণের নামটা আগে না দিয়ে আমরা রামের নামটা আগে দিব। আবার যদি বিচার করা হয়, আহ, ত্রেতা যুগে রাম এসেছিলেন, দাপর যুগে শ্রীকৃষ্ণ। হুম। তো এটা যে যুগ বিপর্যয়, ওরা তো এত তথ্য জানেন না, জানার ফলে ওরা এইভাবে একটা করে করু সন্ত্রণ উপনিষদ করে সংস্করণ করতে গিয়ে ওরা প্রথমে রামের নাম দিলেন, তারপরে কৃষ্ণের নাম। কিন্তু আসলে তার থেকে প্রাচীন সংস্করণগুলিতে কিন্তু প্রথমে কৃষ্ণের নাম আছে, তারপরে রামের নাম। সেই জন্য আমরা যে জপ করি সেটা আসলে মহাপ্রভুর দেওয়া। আমরা কলিসন্ত্রণ উপনিষদ পড়েছি পরে, প্রথম পেয়েছি আমরা চৈতন্য দেবের কাছ থেকে এই নাম, না? তো তিনি যেভাবে নাম আমাদেরকে দিয়েছেন আমরা সেইভাবে করছি। স্বয়ং ভগবান যেভাবে নাম আমাদেরকে করতে বলেছেন সেইভাবে করছি। হ্যাঁ, কলিসন্ত্রণ উপনিষদে এটা আগে পরে হওয়ার প্রসঙ্গে জাস্ট যখন যে প্রভাব বিস্তার সেরকম হয়েছে, কিছু চেঞ্জ হয়েছে। তো সেটা আমাদের কাছে আগের বিষয় নয়। প্রথম বিষয়টা হচ্ছে স্বয়ং ভগবান তিনি যিনি নাম প্রদান করার জন্য এই জগতে আসলেন, সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ, সংকীর্তনের যিনি পিতা, তিনি যেভাবে নাম করতে আমাদেরকে নির্দেশ দিলেন আমরা সেই স্টাইলে করছি। এক। আর দ্বিতীয় কথা হচ্ছে তারা যে ওইভাবে করছে তাতে কি তাদের ফল হবে না? অবশ্যই হবে। কারণ যদি কেউ কন্টিনিউ করে, কোনটা আগে কোনটা পরে ফ্যাক্ট না, কিন্তু ওই কিন্তু আগে পরে হয়ে যাচ্ছে। কিন্তু যখন এরকম চেন ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে তখন আগে পরে থাকে। হ্যাঁ, এখন আমরা পরিক্রমা শুরু করি, প্রথমে একজন সিনিয়র ডিভোটি পরিক্রমা শুরু করে, যখন পুরা ঘোরা হয়ে যায় তখন কে যে প্রথম কে যে লাস্ট, এরকম হয় না, পুরাটা রাউন্ড হয়ে যায়, তাই না? তো এইরকম অনবরত করলে এটা তো একই রকম হয়ে যাচ্ছে। তথাপি চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে বা চৈতন্য মহাপ্রভুর আনুগত্য ছাড়া যদি হরিনামও করে, তবুও তারা প্রেম পাবে না। প্রেম পেতে গেলে চৈতন্য অনুরাগী হয়েই করতে হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। বিজয় কুমার দাস প্রশ্ন করুন। ধন্যবাদ। তো আমার প্রশ্নটা হচ্ছে যে, যখন আমরা গুরু পূজা করি, বললেন যে আমরা যখন তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করি আমাদের গুরু। আপনার সাউন্ডটা কম আসছে কেন জানেন? হরে কৃষ্ণ, খুবই শোনা কম যাচ্ছে? হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে, আরেকটু জোরে বলুন। মাইক্রো। হরে কৃষ্ণ। হতে পারে যে এর আগে তো শোনা গেল, আপনি তাহলে ওই হেডফোনটা বাদ দিয়ে করুন। হরে কৃষ্ণ প্রভু, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একদম স্পষ্ট। প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন যে মানে আমরা এই ক্লাস থেকে বুঝতে পারলাম যে যে আমাদের দীক্ষা প্রদান করেন তিনি হচ্ছে আমাদের গুরু। তো তার অনুভব থেকে আমাদের সমস্ত পদের সাধন করা উচিত। হুম। তা এখন কথা হচ্ছে প্রভু, আমরা যখন গুরু পূজা করব তখন আমরা আসলে কাকে পূজা করবো? আমাদের যাবে আসলে গুরু মহারাজকে করবো নাকি প্রভুপাদকে? ইসকনে গুরু পূজা বলতে ইসকনে প্রভুপাদের গুরু পূজাটাই গুরু পূজা। কেন? এটার কারণ দেয়া হয়েছে। কারণটা হচ্ছে আহ যেহেতু ইসকনে অনেক গুরু, তাহলে আহ, আমরা যদি প্রতিদিন গুরু পূজা করি, আমাদের মন্দিরে একজন গুরুদেবের পূজা হবে, আরেক মন্দিরে আরেকজন গুরুদেবের পূজা হবে, আবার বহু গুরু সমন্বিত সোসাইটিতে এই মন্দিরে তো অনেক গুরুদের শিষ্য থাকতে পারে। তো এইটা একটা নতুন বিরোধ বা নতুন ধরনের ইসকন ফাটলের একটা কারণ তৈরি হতে পারে, যে উনার গুরুদেবের পূজা হচ্ছে, আমাদের গুরুদেবের পূজা হচ্ছে না, বা আমাদের গুরুদেবের পূজা হচ্ছে, উনার গুরুদেবের পূজা হচ্ছে না। তো বহুগুরু সমন্বিত সোসাইটির ক্ষেত্রে যখন কেবল আপনি অর্চন করবেন তখন যে গুরু পূজা হবে, তখন আপনি আপনার যে দীক্ষা গুরু তারই পূজা করে কৃষ্ণের পূজা করবেন, এটা অর্চন পদ্ধতির ভিতরে। কিন্তু সামগ্রিকভাবে ইসকন সোসাইটির মন্দিরগুলোতে যে গুরু পূজা হবে সেটা শিল প্রভুপাদের বিগ্রহেরই পূজা হবে, শিল প্রভুপাদের চিত্রপটেরই পূজা হবে। কারণ সেই শিল প্রভুপাদ অন্য সকল ভক্তদেরও প্রতিনিধি, সকল গুরুদেবদেরও প্রতিনিধি।
আর আরতি করার সময় পূজা যখন পূজারি করছেন তখন কিন্তু অবশ্যই তাকে এটাও ভাবতে হবে যে আমি কিন্তু আমার গুরুদেবকে না দিয়ে প্রভুপাদকে দিতে পারি না, তাকে কিন্তু তার গুরুদেবকে আরতি করে নিতে হবে। এটা আরতি পদ্ধতিতে। কিন্তু আমরা যখন সামগ্রিকভাবে গুরু পূজা করছি সেটা আমরা শিল প্রভুপাদের পূজা করছি। এইভাবে আমরা আমাদের গুরুদেবকেও সম্মান করছি, কৃষ্ণ প্রভুপাদকেও সম্মান করছি। অর্থাৎ গুরু বন্দে গুরু মিশন ঈশভক্তান ঈশ অবতারকান তৎপ্রকাশস্য তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। একচুয়ালি গুরুর গণ ভিন্ন ভিন্ন বলে প্রতিভাত হলেও তারা এক তত্ত্বের অন্তর্গত, কারণ তারা কৃষ্ণের কৃপার প্রকাশ। তার মানে আমরা যখন প্রভুপাদকে পূজা করি তখন আমরা ইসকন সকল আচার্যদের পূজা করি। শুধু ইসকন সকল আচার্য নয়, আমাদের ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় যত আচার্য আছেন তাদেরও পূজা করি, একই সাথে কৃষ্ণকেও আমরা পূজা করি। শুধুমাত্র প্রভুপাদকে পূজা করা হয়। ওকে। নয়ন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ভক্তিচারু স্বামী কর্তৃক সম্পাদিত অবতরণ সিরিয়ালে দেখানো হয়েছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তার গুরুদেব গৌরকিশোর দাস বাবাজির দেহ রাখার পরও তার থেকে সন্ন্যাস দীক্ষা নিলেন, কিন্তু আপনি তো বললেন যে দেহ রাখার পরে মানে দীক্ষা দিতে পারবে না গুরুদেব, এটা কিভাবে? ওখানে অনেকে প্রশ্ন করছিল কিন্তু প্রশ্নের সমাধান দেওয়া হয় নাই। দীক্ষা বলতে হরিনাম এবং গায়ত্রী দীক্ষাকে বোঝানো হয়। সন্ন্যাসটা অ্যাকচুয়ালি বেশ গ্রহণ, শুধু পোশাক পরিবর্তনের মাধ্যমে সন্ন্যাস গ্রহণ। দেখবেন লেখা আছে সন্ন্যাস গ্রহণ, সন্ন্যাসটা তিনি ব্যক্তি গ্রহণ করে, কিন্তু দীক্ষা মন্ত্রটা প্রদান করা হয়। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের ক্ষেত্রে দীক্ষা মন্ত্র কিন্তু তিনি 17 বার প্রত্যাখ্যিত হয়ে গৌরকিশোরদাস বাবাজির কাছ থেকে দীক্ষা হুম। নিয়েছে। সুতরাং দীক্ষাটা তার সশরীরেই হয়েছে, সশরীরেই হয়েছিল দীক্ষা। মন্ত্র তিনি প্রদান করেছিলেন কানে। সুতরাং দীক্ষা তো চিত্রপটে হয়নি। হুম। আমরা সেই দীক্ষার কথা আলোচনা করছি। সন্ন্যাসটা এক্সেপশনাল, সবাই কি সন্ন্যাসী হবে? না। ওটা তো একটা আরেকটা প্রসঙ্গ, সন্ন্যাসী যারা হবে তাদের প্রসঙ্গ। এখন সন্ন্যাস প্রসঙ্গে, সন্ন্যাস কি চিত্রপটে নেওয়া যায় কি যায় না, এই প্রসঙ্গে যদি প্রসঙ্গ আলোচনা হয় তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি সন্ন্যাসে সাক্ষী রাখতে হয়। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের যে ক্রাইসিস টাইম ছিল, সেই টাইমে অনেক সাধু ছিল, কিন্তু সাধুদের ভিতরে আহ বেশিরভাগই ছিল হচ্ছে সহজিয়া। অনেক অনেক। এত সহজিয়াতে পরিপূর্ণ ছিল তার, আর এত মায়াবাদী সন্ন্যাসী ছিল, তাদের কাছ থেকে যদি তিনি সন্ন্যাস বেশটা গ্রহণ করতেন তাহলে তিনি যে বিশুদ্ধ ভক্তি প্রচার করতে চাইছেন, সহজিয়াদেরকে যে এখান থেকে এই যে ধর্ম ধ্বজাধারী সহজিয়াদেরকে যে তিনি এখান থেকে সাইড করতে চাইছেন, সেই জায়গাটাতে তার একটা প্রবলেম তৈরি হতো। এই জন্য তিনি তার গুরুদেব যখনই স্বপ্নাদিষ্ট করলেন যে তুমি সন্ন্যাস বেশ গ্রহণ করো, কয়েকবার তাকে স্বপ্নাদিষ্ট করলেন, তখন তিনি কিছু ভক্তদেরকে সাক্ষী রেখে, বিশিষ্ট কিছু ভক্তদেরকে সাক্ষী রেখে গুরুদেবের চিত্রপটের সম্মুখে তিনি বেশ গ্রহণ করেছেন। এটা দীক্ষা নয়, তিনি সন্ন্যাস বেশ গ্রহণ করেছেন। দীক্ষা তো তার পূর্বেই হয়েছিল, যখন গৌরকিশোরদেব বাবাজী মহারাজ জীবিত ছিলেন। তো এটা ক্রাইসিস, যখন সন্ন্যাসী পাওয়া যায় না, আর যে অধিকাংশ সন্ন্যাসী যখন থাকে মায়াবাদী, তখন মায়াবাদী সন্ন্যাসের কাছ থেকে সন্ন্যাস নেওয়ার চাইতে হ্যাঁ আমাদের সোসাইটির পক্ষ থেকে যদি এরকম ব্যবস্থা, ক্রাইসিস মুভমেন্টে উনি এটা করেছেন। হুম, এটা সকলের জন্য অনুসরণীয় নয়। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সময় হয়ে গেছে, সকলে ভালো থাকুন।
আগামীকাল আবার একই সময়ে যথা সময়ে শুরু হবে ক্লাস, আপনারা সময় মতো ক্লাসে আসবেন এই প্রত্যাশা রাখছি। এবং আমি আগামীকালের জন্য 5, 6, 7 এই 3টা সাবজেক্ট পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পাঠ 5 গুরু পদাশ্রয়, পাঠ 6 গুরু নির্বাচন, পাঠ 7 দীক্ষাকালীন প্রতিজ্ঞা। এই প্রসঙ্গগুলো পরে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। পরে আসলে আমি যা প্রশ্ন করছি সাথে সাথে আপনারা অ্যান্সার দিতে পারবেন। আহ আর ক্লাসটাও তাড়াতাড়ি এগিয়ে যাবে, সুবিধা হবে বোঝানো। 3টে পাঠ পড়বে। বিজয় কুমার প্রভু আবার হাত তুলেছেন, কোনো প্রশ্ন আছে নিশ্চয়ই? প্রশ্ন নয়, প্রশ্নের প্রশ্ন নয়, সেটা হচ্ছে যে আমার কাছে পুরো গ্রন্থটা নেই, তো আমি কিভাবে এটা জোগাড় করতে পারি? আর যদি অনলাইন কোনো পিডিএফ পিডিএফ ফাইল গ্রুপে ইতোমধ্যে দেওয়া আছে, আপনি এখান থেকে তবু কালেক্ট। আমি হোয়াটসঅ্যাপে জয়েন নাই, কারণ হচ্ছে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, আমি ল্যাপটপ থেকে ক্লাস করতেছি। আর ল্যাপটপে ল্যাপটপে হোয়াটসঅ্যাপ করা যায় না? না প্রভু, ওটা ফোন ছাড়া হয় না। ফোন দিয়ে স্ক্যান করে এটা করতে হয়। আচ্ছা। জন্য প্রভু আমি তো তো আপনার আপনার মেইল নাম্বার আছে? আমরা হ্যাঁ, মেইলে আমার পাঠাতে আমার পারি। মেইল আছে, আমার মেইল। তো আপনি বরদাতা প্রভুর নাম্বারে ফোন দিয়ে মেইলটা দিবেন, উনি মেইলে আপনাকে পাঠিয়ে দিতে পারবে। তো আমি কি চ্যাট না বক্সে? হলে যেটা ইউজ করলে, যেটার মাধ্যমে বরদাতা প্রভুর সাথে কমিউনিকেশন করুন আপনি, যেভাবে সম্ভব হয় আপনাকে পাঠানোর ব্যবস্থা। বর্ণাতে প্রভুর সাথে তো আমার পরিচয় নেই সেরকম, আমি তাহলে আপনার পরিচয়ের দরকার নেই, উনি এই সেবার জন্যই রয়েছেন। ওনার নাম্বারটা আছে তো আপনার কাছে? হ্যাঁ প্রভু, নাম্বার। তো পরিচয়ের দরকার নেই, উনি এই সেবার জন্যই প্রস্তুত আছেন সর্বক্ষণ। আপনি ফোন দিয়ে বলবেন যে প্রভু আমি তো, আমার এই অবস্থা, আমাকে একটু বইটা সফট কপি এইভাবে পাঠালে আমার জন্য একটু সুবিধা হয়। ঠিক আছে। সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ।